वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत षष्ठ स्कंध। রাধাষ্টমীর শুভেচ্ছা। থ্যাংক ইউ প্রভু। ষষ্ঠ স্কন্ধ অধ্যায় 11। অধ্যায়ের নাম হচ্ছে বৃত্রাসুরের দিব্য গুণাবলী। শ্লোক সংখ্যা 27, অধ্যায়ের একদম শেষ শ্লোকটি। মমোত্তম শ্লোক জনেষু সখ্যম সংসার চক্রে ভ্রমত সকর্মভিঃ তন্মায়য়াত্মাত্মজদারোগ্যে আসক্ত চিত্তস্য নাথ ভূয়াৎ। খুব চমৎকার শ্লোক। শ্রীমদ্ ভাগবতের মানে খুব প্রিয় কয়েকটা শ্লোকের মধ্যে আমার এই একটি শ্লোক। তো আপনারা চাইলে আমার সঙ্গে সঙ্গে রিপিট করতে পারেন। যদি আপনাদেরকে আমি শুনতে পারবো না, কিন্তু আপনারা যেখানে আছেন সেখান থেকে বলতে পারেন। মম উত্তম শ্লোক জনেষু সখ্যম মম উত্তম শ্লোক জনেষু সখ্যম সংসার চক্রে ভ্রমত সকর্মভিঃ সংসার চক্রে ভ্রমত সকর্মভিঃ তন্মায়য়া আত্মজদারোগেঃ তন্মায়য়া আত্মজদারোগেষু আসক্ত চিত্তস্য নাথ ভূয়াৎ আসক্ত চিত্তস্য নাথ ভূয়াৎ। মম উত্তম শ্লোক জনেষু সখ্যম সংসার চক্রে ভ্রমত সকর্মভিঃ তন্মায়য়া আত্মজদারোগেষু আসক্ত চিত্তস্য নাথ ভূয়াৎ আসক্ত চিত্তস্য নাথ ভূয়াৎ। গঙ্গার স্পর্শ হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র ওহি তোমার গুণ। ও সুভাষ সরকার প্রভু, আপনাকে দর্শন করলে আমরা পবিত্র হব। ঠিক আছে, আমি দর্শন করছি আপনাকে ছোট্ট একটু ছবিতে। ওকে, এই শ্লোকে শব্দার্থ মম মানে আমার, উত্তম শ্লোক জনেষু অর্থাৎ কেবল ভগবানের প্রতি আসক্ত ভক্তদের সঙ্গে। হরে কৃষ্ণা, কেবল ভগবানের প্রতি আসক্ত ভক্তদের সঙ্গে। উত্তম শ্লোক জনেশ, উত্তম শ্লোক জনেশ মানে কেবল ভগবানের প্রতি আসক্ত ভক্তদের সঙ্গে। সক্ষম বন্ধুত্ব। আমি জানি না, মিতা পাল মাতাজি একটা মেসেজ করেছিলেন হরে কৃষ্ণ বলে। আপনি আছেন অনলাইনে? মিতা পাল মাতাজি, আপনার আগের দিন প্রশ্ন ছিল, আজকে সেই প্রশ্ন আপনি করতে পারেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আমরা উত্তর দিতে পারিনি। যদি থাকেন অনলাইনে তাহলে করতে পারেন এই প্রশ্ন আমাদের ক্লাসের পর, কথার পর। তো মম উত্তম শ্লোক জনেষু, মম মানে আমার, উত্তম শ্লোক জনেষু মানে কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত ভক্তদের সঙ্গে। কাদের সঙ্গে? ভগবানের প্রতি আসক্ত ভক্তের সঙ্গে। কি? সখ্যম বন্ধুত্ব, সংসার চক্রে জন্ম মৃত্যুর আবর্তে, ভ্রমতঃ ভ্রমণরত, স্বকর্মভিঃ সকাম কর্মের ফলের দ্বারা, তৎমায়য়া আপনার বহিরঙ্গা শক্তির দ্বারা, আত্মা দেহ, আত্মজ সন্তান, দ্বার পত্নী, গেহেষু এবং গৃহতে, আসক্ত আসক্ত, চিত্তস্য যার মন, ন নাথ নাথ হে ভগবান, ভূয়াৎ হতে পারে। অনুবাদ শ্রীল প্রভুপাদ কর্তৃক। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হে নাথ, আমি আমার কর্মের ফলে সংসার চক্রে ভ্রমণ করছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। যদিও শ্লোকের কোনো তাৎপর্য নেই, কিন্তু চমৎকার শ্লোক। এই শ্লোকের কেন তাৎপর্য নেই তার বিশেষ
একটা অনুভূতি আছে সেই সম্পর্কে আমার সাথে পরে বলবো। হে নাথ, আমি আমার কর্মের ফলে সংসার চক্রে ভ্রমণ করছি, তাই আমি যেন আপনার পুণ্যকীর্তি ভক্তগণের সঙ্গে সখ্য লাভ করতে পারি। আপনার মায়ার প্রভাবে আমার চিত্ত যে দেহ, পুত্র, কলত্র, গৃহ প্রভৃতির প্রতি আসক্ত হয়েছে, তাতে যেন আর আসক্তি না থাকে। আমার মন, প্রাণ সব কিছুই যেন আপনাতেই আসক্ত হয়। আবার পড়ব অনুবাদ, ভালো লাগছে, খুব সুন্দর। হে নাথ, আমি আমার কর্মের ফলে সংসার চক্রে ভ্রমণ করছি। যেমন বলা আছে, সংসার চক্রে ভ্রমত সকর্মভি, সংসার চক্রে ভ্রমত স্বকর্মভি। স্বকর্মভি মানে আমার নিজের কর্মফলের দ্বারা। তাই আমি যেন আপনার পুণ্যকীর্তি ভক্তগণের সঙ্গে সখ্য লাভ করতে পারি। মম উত্তম শ্লোক জনেষু সক্ষম। কার সঙ্গে? ভগবানের যে সমস্ত ভক্তেরা পুণ্যকীর্তি, তাদের সঙ্গে। আমরা আলোচনা আসবো পুণ্যকীর্তি বলতে কি বোঝানো হচ্ছে। যাই হোক, তন্মায়া আত্মযোদার গেহেশু। আপনার মায়ার প্রভাবে, তন্মায়া কার দ্বারা? ভগবানেরই মায়ার দ্বারা। আপনার মায়ার দ্বারা, আপনার মায়ার প্রভাবে আমার চিত্ত যে পুত্র, কলত্র, গৃহ প্রভৃতির প্রতি আসক্ত হয়েছে, দেহ, পুত্র, কলত্র, গৃহ ইত্যাদির প্রতি আসক্ত হয়েছে, তাতে যেন আর আসক্তি না থাকে, যেন। তন্মায়া আত্মযোদার গেহেষু আসক্ত চিত্তস্ন নাথ ভূয়াত। হে ভগবান, আমার মন, প্রাণ সবকিছুই যেন আপনাতেই আসক্ত হয়। তাহলে কোথায় আসক্ত থাকতে বলা হচ্ছে? হরে কৃষ্ণ। কোথায় আসক্ত থাকতে বলা হচ্ছে? জয় রাধে, জয় রাধে। আচ্ছা, হরে কৃষ্ণ। আপনি কি আগে গৌড়ীয় মঠের দীক্ষিত ছিলেন? না, আমার সৌভাগ্য হয়েছে, আমি শ্রীল প্রভুপাদের শ্রীচরণের করুণায় আমি শ্রীল প্রভুপাদের অত্যন্ত প্রেষ্ঠজন তার শিষ্য কাছ থেকে, তার প্রিয় একজন শিষ্যের চরণের পাদুকা পরিষ্কার করবার সৌভাগ্য লাভ হয়েছে। আমি গৌড়ীয় মঠের আগে কখনো দীক্ষিত ছিলাম না। আর গৌড়ীয় মঠের দীক্ষিত থাকলে, আপনি বলছেন আগে মানে আগে গৌড়ীয় মঠের দীক্ষিত থাকলে এখন আমি কোথায় এসেছি? গৌড়ীয় মঠে তো সবাই সদ্গুরু, আমি সদ্গুরু পরিত্যাগ করে কেন আমি ইসকন থেকে দীক্ষা গ্রহণ করব? লজিক্যাল নয়। কোথায় কার প্রতি আসক্ত চিত্ত থাকতে বলা আছে? ভগবানের শ্রীচরণ পদ্মে। ভগবানের আমার মন, প্রাণ সবকিছুই যেন আপনাতেই আসক্ত থাকে, সে কথা বলা আছে। খুব চমৎকার শ্লোক। মম উত্তম শ্লোক জনেষু সক্ষম, সংসার চক্রে ভ্রমত সকর্মভি। সংসার চক্রে ভ্রমত সকর্মভি, নিজের কর্মফলের প্রভাবে আমি যে ভুগছি, এটা কার দোষ? কার দোষ? আমার। সকর্মভি তন্মায়া আত্মযোদারা গেহেষু আসক্ত চিত্তস্ন নাথ ভূয়াৎ। হে ভগবান, আপনার মায়া শক্তির প্রভাবে আমি যে এদের প্রতি আসক্ত হয়ে রয়েছি, এটা আপনারই মায়া শক্তির প্রভাবে, কারণ ভগবানের মায়া অত্যন্ত শক্তিশালী। তাই ভগবানের মায়া শক্তি এমনভাবে কাজ করে যে তা আমরা কঠিন মায়ার নিকটে বদ্ধ হয়ে থাকি, সহজে আমাদের মন যায় অন্যদিকে, কারণ এটা ভগবানের মতো শক্তিশালী। ভগবানের মায়া, কৃষ্ণ এবং কৃষ্ণের মতো শক্তিশালী। ভগবান এবং ভগবানের শক্তি অভিন্ন, শুধু পার্থক্য এইটি যে শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু পাওয়ার একই দুজনের। কেননা শক্তি ছাড়া শক্তিমান হয় না। শক্তি যার নেই তাকে শক্তিমান বলা যায় না, হাস্যকর ব্যাপার। আবার শক্তিমান রয়েছে কিন্তু তার শক্তি নেই, সেটা যেমন হাস্যকর, তেমনি শক্তিমান মানে শক্তি, কিন্তু শক্তি যে রয়েছে সেটি আমি কিসের দ্বারা বুঝবো? যদি আমি শক্তি আছে, কিসের দ্বারা বুঝবো? যখন শক্তিমান থাকবে, অর্থাৎ যে শক্তিকে ধারণ করে আছে। শক্তি
যা রয়েছে তাকে ছাড়া যেমন শক্তির অস্তিত্ব বোঝা যায় না, ঠিক তেমনি শক্তি ছাড়াও শক্তিমানের কোনো মূল্য হয় না বা কথাটার মানে হয় না। সুতরাং ভগবান এবং ভগবানের মায়া শক্তি প্রায় প্রায় সমপরিমাণ শক্তিশালী বা পাওয়ারফুল, মানে কি বলা যায়, প্রভাবশালী। ভগবান যেরকম প্রভাবিত করতে পারেন জীবকে, ভগবানের মায়াও প্রভাবিত করতে পারে, কারণ ওটা তো ভগবানেরই মায়া, অন্য কারণ নয়। তাই জন্য বলা হচ্ছে যে তন্মায়া, তন্মায়া, আপনার মায়ার দ্বারা। তাই এই মায়াকে ছুটিয়ে নিয়ে আসা বা ছাড়িয়ে নিয়ে আসার চারটিখানি ব্যাপার নয়, অত্যন্ত কঠিন ব্যাপার এই মায়াকে ছাড়িয়ে নিয়ে আসা। তাই জন্য বলা হচ্ছে ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা হইলে মায়া আপনে ছাড়য়। হরি হরি। কিভাবে ছাড়বে মায়া? যদি সাধুগুরুর কৃপা হয়, এমনি নয়। সেজন্য বলা হচ্ছে কি, মম উত্তম শ্লোক জনে সক্ষম, হে ভগবান আমার যেন আপনার শুদ্ধ ভক্তদের প্রতি আমার যেন আসক্তি থাকে, বা আমার আপনার শুদ্ধ ভক্তদের সঙ্গে যেন আমি সবসময় সখ্য লাভ করতে পারি। সক্ষম, সক্ষম, বন্ধুত্ব। এখানে বন্ধুত্ব মানে কি, যেমন বন্ধু বন্ধু যেরকম করে গায়ে হাত দিয়ে, ঘাড়ে হাত দিয়ে গল্প করে, চিটচেট করে, এইসব নয়। এটা হচ্ছে পারমার্থিক বন্ধুত্ব, যেখানে তারা গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি, তারা হৃদয়ের মনের কথা একজন আরেকজনের সঙ্গে শেয়ার করবে ভগবত ভক্তির উপলব্ধি। সে কথা এখানে বলা আছে। আমাদের সখ্য করতে হবে ভগবানের ভক্তের সঙ্গে। তো কেমন ভক্তের সঙ্গে সখ্য করতে হবে এখানে বলা আছে, কেবল ভগবানের প্রতি আসক্ত ভক্তদের সঙ্গে। কাদের সঙ্গে? কেবল ভগবানের প্রতি আসক্ত ভক্তদের সঙ্গে। তাহলে আমি কার সঙ্গে সঙ্গ করব? সবাই লিখুন, টাইপ করুন, কম্পোজ করুন, আপনার লিখলে মনে থাকবে। আমি কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত চিত্ত ভক্তদের সঙ্গে সখ্য স্থাপন করব। লিখুন লিখুন, তাড়াতাড়ি দয়া করে লিখুন, আমি কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত চিত্ত ভক্তদের সঙ্গে সখ্য স্থাপন করব। মনে থাকবে, নোট করবেন। আমাদের যে ধারণাটা আছে আমাদের সংস্থায়, একটা মানে একটা স্টেরিওটাইপ রয়েছে, সেটা হচ্ছে যে আমরা সবাই এক, আমরা সবাই একসঙ্গে সাধন ভজন করতে পারি, আমরা সবাই একসঙ্গে মেলামেশা করতে পারি। তো এটা ঠিক কিনা, কতটা ঠিক, তখন সেটা ভগবানের এই 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 কথা থেকে বোঝা যাচ্ছে, শ্রীমদ্ ভাগবতের এই কথা থেকে বোঝা যাচ্ছে কথাটা কতটা ঠিক। এখানে বলা হচ্ছে প্রভুপাদ কি উত্তম শ্লোক জনেশ শব্দের অর্থ প্রভুপাদ কি করলেন? কেবল ভগবানের প্রতি আসক্ত চিত্ত ভক্তদের সঙ্গে। সুব্রত সুদামা প্রভু প্রশ্ন করেছেন, একটু একটু ওয়েট করুন প্রভু, প্রশ্নটা আপনি রাখুন, একটু পরে আমরা যখন প্রশ্ন উত্তর করবো তখন আমি আসবো আপনার প্রশ্নে। অনেক বড় প্রশ্ন করেছেন দেখছি। কেবলমাত্র ভগবানের সাথে আসক্ত চিত্ত ভক্তদের সাথে সখ্য স্থাপন করব। গুড নবকিশোর প্রভু, আমি কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত চিত্ত ভক্তদের সঙ্গে সঙ্গ করব। গুড। আমি শুধু ভগবত ভক্ত, শুদ্ধ ভক্তের সঙ্গ করব। এখানে যা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে তাই বলুন, অন্য কিছু বলার দরকার নেই। মানে শুদ্ধ ভক্ত বললে আবার অনেক ধরনের কথা আছে এর মধ্যে, সবাই শুদ্ধ ভক্ত, এখন অন্য ধরনের কথা চলে আসবে। ভাগবত প্রভুপাদ যা বলেছেন অক্ষরে অক্ষরে প্রত্যেকটি শব্দের মানে আছে, অর্থপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আমি কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত চিত্ত ভক্তদের সঙ্গ করব। ভেরি গুড, রত্নমালের চিত্তামাতা এক্স্যাক্টলি লিখেছেন, কেবলমাত্র ভগবানের সাথে সম্পর্কিত ভক্তের সঙ্গ। না না না, সীমা মিত্র মাতাজি একটা কারেকশন করতে হবে। কেবলমাত্র ভগবানের সাথে সম্পর্কিত ভক্তের, ভগবানের সাথে তো সবাই সম্পর্কিত, চোর বাটপার গুন্ডা বদমা সবাই ভগবানের সাথে সম্পর্কিত। কথাটা ভালো করে বুঝতে হবে এখানে কেন কেন এই কথার উপর জোর দিচ্ছি। আমি কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত ভক্তদের সঙ্গে সঙ্গ করব। সঙ্গীতময় গুড। কেবলমাত্র ভগবানের ভক্তদের সঙ্গ করব। পূর্ণিমা রয় চৌধুরী মাতাজি, না, আমি আবারও বলছি, সাবধান, এই কথাটা ভালো করে বুঝে নিন। আমি কেবলমাত্র ভগবানের আসক্ত চিত্ত ভক্তের সঙ্গে। গুড, সুভাষ সরকার প্রভু, যারা ভগবানের প্রতি আসক্ত। প্রভুপাদ এটার অর্থ এরকমও করতে পারতেন, উত্তম শ্লোক জনেশু, যে কেবল ভগবানের ভক্তের সঙ্গ, বা কেবল ভক্ত সঙ্গ, বা উত্তম শ্লোক জনের সঙ্গ, এরকম বলেননি। প্রভুপাদ স্পষ্ট করে বলেছেন একদম জলের মতো,
কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত ভক্তদের সঙ্গে, যারা ভগবানের প্রতি আসক্ত যাদের চিত্ত, তাদের সঙ্গে সঙ্গ করতে বলা হয়েছে, তাদের সঙ্গে সখ্য স্থাপন করতে বলা হয়েছে। আমি কেবলমাত্র ভগবানের সঙ্গে আসক্ত শুদ্ধ ভক্তের সঙ্গ করব। ভগবানের প্রতি আসক্ত, ভগবানের প্রতি আসক্ত, শুদ্ধ কি অশুদ্ধ আমি জানি না, এখানে শুদ্ধ কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে ভগবানের সঙ্গে আসক্ত। আমি বুঝি না, মানে মাঝে মাঝে মনে হয় ফলো করতে অসুবিধা হয় নাকি, বাংলা কথা বুঝতে পারি না। সোজা বলা হচ্ছে যে কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত চিত্ত ভক্ত, সে শুদ্ধ অশুদ্ধ সে পরের কথা। আমরা শুদ্ধ ভক্ত কিভাবে চিনবো? আমাদের চোখ, আমাদের মন, আমাদের চিত্ত কি শুদ্ধ চেনার মতো ক্ষমতা হয়েছে? আমরা কি সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়েছি? রতনে রতন চেনে, তা আমি কি রতন যে আমি আরেকে রতনকে চিনব? কিন্তু অ্যাটলিস্ট যারা ভগবানের প্রতি আসক্ত, যাদের কথায় বার্তায় সব কিছুতে তারা কেবল ভগবানের দিকে তাদের রুচি, কমপক্ষে দেখলেন, এই যে একটু আগে বললেন যে ভগবানের সাথে সম্পর্কিত ভক্ত, এই যে যে এরকম এরকম ধুম ধুম আওয়াজ করছে, জীবনে কৃষ্ণ ভক্তি করছে না, সেও ভগবানের সাথে সম্পর্কিত, কিন্তু সে ভগবানের প্রতি আসক্ত চিত্ত নয়, সে ভুম ভুম আওয়াজের প্রতি আসক্ত চিত্ত। এরকম অনেক ভক্ত আছে ভুম ভুম আওয়াজের প্রতি আসক্ত, ভগবানের প্রতি নয়। ওকে, আমরা কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত যুক্ত ভক্তদের সঙ্গ করব। নিবেদিতা রাধিকা দেবী দাস, গুড। ভগবানের আসক্ত চিত্ত ভক্তের সঙ্গ করব। মথুরাপতি শ্যামপ্রভু, আমি কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত চিত্ত ভক্তদের সঙ্গে সঙ্গ করব। সম্মানিতা দেবী দাস। ব্রজেন্দ্র গোপাল, আমি কেবল ভগবানের প্রতি আসক্ত ভক্তের সঙ্গ, গুড। এখন কারেকশন করেছেন ব্রজেন্দ্র গোপাল প্রভু। দেবিকা পোদ্দার মাতাজি, আমি কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত চিত্ত ভক্তের সঙ্গ করব। ভেরি গুড, কেবলমাত্র ভগবান, হ্যাঁ এখন এখন ঠিকঠাক হয়েছে। সীমা মিত্র মাতাজি, কিছু মনে করবেন না আমি যদি আপনাদেরকে এরকমভাবে বলি, কারণ আমি চাই যে আপনারা প্রভুপাদ যা বলেছে তা তা পয়েন্ট করুন, তা নোট করুন ভালো করে। এটা হচ্ছে আমাদের একটা সমস্যা আছে, আমি আপনাদের কথা বলছি না, জেনারেলি অনেক জায়গায় আমি দেখেছি, এটা আমি অনেক জায়গাতে দেখেছি যে আমরা যখন শুনি বা পড়ি তখন আমরা কেবলমাত্র মানে জাস্ট পড়তে হয়, পড়ে যাই। যে কথা আগে বলেছি, ইনঅ্যাটেন্টিভনেস কখনো আমাদের ভক্তি জীবনে এগিয়ে নিয়ে যাবে না, এবং এই ইনঅ্যাটেন্টিভনেস বা অমনোযোগিতা আমাদেরকে হরিনামেও জন্য আলটিমেটলি অমনোযোগী করায়। একটা শব্দ অনেক কিছু মানে পার্থক্য করে দিতে পারে, একটা শব্দের দ্বারা অনেক পার্থক্য গড়ে উঠতে পারে। এটা কি বুঝতে পারছেন? আমি কেবল ভগবানের ভক্ত সঙ্গ করব, বা আমি ভগবানের ভক্ত সঙ্গ করব, বা আমি কেবল ভগবানের ভক্ত সঙ্গ করব, বা আমি ভগবানের সঙ্গে সম্পর্কিত ভক্ত সঙ্গ করব, এই কথাটা আর আমি কেবল ভগবানের প্রতি আসক্ত চিত্ত ভগবানের প্রতি আসক্ত ভক্ত সঙ্গ করব, অনেক পার্থক্য রয়েছে। কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত ভক্তদের সাথে সঙ্গ করব, সঙ্গে সঙ্গ করব। পূর্ণিমা রায়, উগ্রকর্মান, উগ্রকর্মান মনে আছে সুভাষপুর? হ্যাঁ, উগ্রকর্মান আমরা ভগবদ গীতা ক্লাসে আলোচনা করছিলাম 16 অধ্যায়। উগ্রকর্মান, উগ্রকর্মের লোক সব। দেবব্রত ঘোষ, আমি কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত চিত্ত ভক্তদের সঙ্গে সম্পর্ক স্থাপন করব। থ্যাংক ইউ। এখন এখন ঠিক বোঝা গেল কেন তন্মায়য়া আত্মজ দ্বারা গেহেশু আসক্ত চিত্তস্য নানাথ ভূয়াৎ। আমি যদি এই দ্বারাপুত্র গৃহ কলত্র মুক্ত হতে চাই, তাহলে আমাকেও এমন ভক্তের শ্রীচরণের আশ্রয়ে আসতে হবে, এমন ভক্তের শ্রীচরণ কৃপা লাভ করতে হবে, তাদের সঙ্গ করতে হবে যারা এই থেকে মুক্ত হয়েছেন, বা এ থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে প্রয়াস। আমি যদি ভগবানের ভক্ত সঙ্গ করবো, ভগবানের ভক্ত কে নয় যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে সেই ভক্ত, জেনারেলি। তাহলে কি আমি যদি এই সমস্ত আসক্তি থেকে বেরোতে চাই, তাহলে আমি কি ওইরকম ভক্তের সঙ্গ করলে হবে? কি মনে হয় আপনাদের, হবে? যার সাথে আমি উঠবস করছি সে সারা দিন তার মুখে শুধু সংসার, অনর্থক প্যাচাল, এরকম কথাবার্তা বলে, যার কোনো আসক্ত চিত্ত, তার সংসারের প্রতি আসক্ত চিত্ত কথা শোনা যায়। সবাইকে সে গৃহমেদী হওয়ার বা গৃহে পড়ে থাকার সিদ্ধান্ত দেয়। আমি এরকম লোককে দেখেছি
নিজে, যেমন আমরা গত ক্লাসে বলছিলাম না, নিজে লেজ কেটেছে তো সবার লেজ কাটতে চায় এখন। নিজে সংসার যন্ত্রণায় পড়েছে, তো এবার আরও কেউ ভক্তরা সংসার যন্ত্রণায় পড়ুক। যারা মাথায়, যাদের কিছু আছে যাদের মাথায়, তারা কখনো নিজে সংসারে যন্ত্রণা ভোগ করার পর আরেকজনকে বলবে না তুমিও সংসার যন্ত্রণা ভোগ করো। এবং যারা শুভাকাঙ্ক্ষী তারা বলবে না, তারা বলবে ভাই তুমি কৃষ্ণতে চিত্ত অর্পণ করো, দেখো। কিন্তু অন্যেরা বলবে, এবং তাদের সঙ্গে উঠবস করলেই, তাদের সঙ্গে কথা বললেই, আপনারা এরকম লোক দেখেছেন, আপনাদের এক্সপিরিয়েন্স হয়েছে যে লেজ কাটা শিয়াল, লেজ কাটা শিয়ালের মতো এরকম লোকের সঙ্গে আপনারা দেখবেন। ভক্ত, মালা আছে, তিলক আছে আমার মতো, কিন্তু আমি যেরকম মানে ফ্রড, এরকম ফ্রড টাইপের কথাবার্তা তার, যে সারাক্ষণ কথায় কথা, শুধু সংসারের কথা, আত্মীয় স্বজন কথা, শুধু এই সমস্ত কথা নিয়ে, যে কথায় কৃষ্ণ নেই সেই সমস্ত কথা নিয়ে থাকে। এবং অন্যজন যখন মানে কেউ হয়তো চিন্তা করছে যে আমি কি করব, আমি কি গৃহস্থ হব না গৃহস্থ হব না, না আমি কি করব, এরকম ভাবছে, হয়তো চিন্তা করছে আমার কি করা হচ্ছে, সিদ্ধান্ত চাই। তখন সে বলছে আরে কি বলছে, আরে রাখো তোমার মন্দির টন্দির, এই সমস্ত ব্রহ্মচারী মন্দির, এগুলো হয়ে কোনো কাজ নেই, গেছে এই সমস্ত জীবনে, এই সমস্ত অনেক ভবিষ্যৎ ভেবে চিন্তা করো, কেউ দেখবে না তোমাকে বৃদ্ধ বয়সে, তখন তোমার সংসারই তোমাকে দেখবে, তাই সংসারী হও। এরকম লোক দেখেছেন? আপনাদের কারোর এক্সপিরিয়েন্স হয়েছে মানে এরকম কথাবার্তা? হয়তো এক্স্যাক্টলি আমি যা বলছি তা নয়, কিন্তু কথার ধাঁচটাও এরকম। মানুষের সাথে কথা বলে তো বোঝা যায় সে কি বোঝাতে চাইছে, ওই দিকে নিয়ে যাবে। এখানে বলা হচ্ছে মম উত্তম শ্লোক জনেষু সক্ষম। কেন? তারা কি করবে? এই যে আমি সংসার চক্রে ভ্রমত সকর্মভি, আমি যে আমার নিজ কর্ম দোষে আমি সংসার চক্রে ভ্রমণ করছি, তারা সেখান থেকে আমাকে তুলে আনার বা তুলে দেওয়ার চেষ্টা করবে। তন্মায় আত্মজ দ্বারা গেহিসু আসক্ত চিত্ত শোনাত ভূয়া, সহজে তাদের ভগবানের রতি হয় না। যারা এরকম লোক, যারা চায় কেবল অন্যরা সংসারী হোক বা এরকম অন্যকে ওই দিকে ইন্সপায়ার করে, তারা সহজে তাদের ভগবানের দিকে চিত্ত যায় না। এখানে বলা হচ্ছে আপনার মায়ার প্রভাবে আমার যে চিত্ত দেহ, পুত্র, কলত্র, গৃহ প্রভৃতির প্রতি আসক্ত হয়েছে, তাতে যেন আর আসক্তি না থাকে। তার মানে যদি যাদের আসক্তি রয়েছে তারা সহজে কৃষ্ণের প্রতি আসক্ত নয়। দুটো আসক্তি একসঙ্গে চলতে পারে না। আবারও বলছি, এর আগেও অনেকবার বলা হয়েছে, এখন কেউ বলবে হ্যাঁ এখানে যুক্ত বৈরাগ্য। আমরা যুক্ত বৈরাগ্যের অপোজ করছি না। যুক্ত বৈরাগ্য অপোজ করবো কেন? আমরা রূপানুগ ধারা মানে যুক্ত বৈরাগ্য। কিন্তু যুক্ত বৈরাগ্যর নামে, ভালো করে আপনারা খেয়াল করবেন, যুক্ত বৈরাগ্যের নামে অনেকেই অনেক কিছু চালিয়ে দেয় আজকাল, অনেকেই অনেক কিছু চালিয়ে দেয়, এটা যুক্ত বৈরাগ্য। মোবাইল ইউজ করা যুক্ত বৈরাগ্য, ল্যাপটপ ইউজ করা যুক্ত বৈরাগ্য, সব যুক্ত বৈরাগ্য, ইন্টারনেট ইউজ করা সব যুক্ত বৈরাগ্য। তারপরে যুক্ত বৈরাগ্য করতে গিয়ে সে কোথায় যুক্ত হচ্ছে, কৃষ্ণে না অন্য কিছুতে, ডাস্টবিনে, সেটা দেখার ব্যাপার রয়েছে। যুক্ত বৈরাগ্য কাকে বলে? যুক্ত বৈরাগ্য সংজ্ঞা কি দিয়েছেন রূপ গোস্বামী? অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত, যথার্হম উপযুঞ্জত। প্রথম কোয়ালিটি হবে সে যা গ্রহণ করছে, যা ব্যবহার করছে, তাতে সে অনাসক্ত। হরে কৃষ্ণ, হরি হরি, হরি বল। অনাসক্ত, ভালো করে শুনতে হবে, অনাসক্ত। অনাসক্ত মানে কে? যেমন শ্রীবাস ঠাকুর, বিশাল বড় ফ্যামিলি, কিন্তু ছেলে মরে গেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিস ইজ পারফেক্ট এক্সাম্পল। থাকতে পারে অনেক কিছু, তাতে কোনো অসুবিধা নেই। শ্রীবাস ঠাকুরের বিশাল বড় ফ্যামিলি নিয়েও তিনি যুক্ত বৈরাগী। আর আমার 2 টাকার ফ্যামিলি, কেউ নেই, তাতেই আমি আসক্ত। তাহলে কে বৈরাগী? রাস্তার একটা পাগল ভিক্ষুক, মাথা খারাপ লোক, সেও বৈরাগী না। কিন্তু ভক্তিময় ঠাকুর ম্যাজিস্ট্রেট হয়ে, 13খানা সন্তানের বাবা হয়ে তিনি যুক্ত বৈরাগী ছিলেন। তাহলে যুক্ত বৈরাগী বুঝতে হবে যুক্ত বৈরাগী কি। কিছু নেই মানেই সে যুক্ত বৈরাগী তা নয়, আবার অনেক কিছু আছে মানেই সে ফলগু বৈরাগী তাও নয়। অনাসক্তস্য, প্রথম কোয়ালিফিকেশন, অনাসক্তস্য বিষয়ান
সে যা রয়েছে তার প্রতি রয়েছে তার, কিন্তু তার প্রতি আসক্তি নেই। যে কোনো সময় নিয়ে যাবে, ওকে ফাইন। ধন জন দেহ গেহ কৃষ্ণে সমর্পণ, করিয়াছ শুদ্ধ চিত্তে করহ স্মরণ। তবে কেন মম সুত বলি কর দুঃখ, কৃষ্ণ নিল নিজ জন তাহে তার সুখ। সুভাষ ঠাকুর তার পরিবারকে বোঝাচ্ছেন, তার বাবা কি বলে স্যার, তার স্ত্রী, তার পুত্রকন্যা, তাদেরকে বোঝাচ্ছে, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে বোঝাচ্ছেন, কৃষ্ণকে দিয়ে দিয়েছ, তাহলে আবার কেন মমসুত বলে দুঃখ করছো? নিয়ে নিয়েছে, কৃষ্ণ নিয়ে নিয়েছে তার নিজের লোক, তুমি কেন? হ্যাঁ, কেন? এই হচ্ছে শুদ্ধ ভক্তদের মনোভাব। কিন্তু না এই সমস্ত কথা আলোচনা হয়, না এই সমস্ত কথা বলে খুব বেশি লোক, এবং যে কারণে এই কথার কোনো কদরও নেই। এই কথা শুনলে লোকে বলবে যে না, এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে। এখন এমনিতে কোনো অন্য কোনো কিছু, কোনো মানে আজগুবি বা কিছু খুব একটা তাৎপর্যপূর্ণ নয়, খুব একটা অর্থপূর্ণ নয় জীবনের সঙ্গে, সেখানে কিছু আলোচনা হোক, সেখানে কিছু গান বাজনা হোক, হাজার হাজার মানুষ ভরে যাবে। হ্যাঁ, কিন্তু যখন এই কথা বলবে তখন বলবে বাপ রে বাপ, এত কঠিন, এত কঠিনে বাবা আমরা নেই। জগতে সহজ করে কবে কি পেয়েছে, কে কবে কি পেয়েছে সহজ জীবন যাপন করে? যত সহজ তত বোঝা যাবে জিনিসের কোয়ালিটি তত খারাপ। সস্তার কয় অবস্থা আপনারা জানেন। তো এই জন্য এই যে শুদ্ধ ভক্তি, এই শুদ্ধ ভক্তিকে এই জগতে বিরল বলা হচ্ছে। কেননা অনেকেই আকৃষ্ট হয়, কিন্তু ভেতরে প্রবেশ করার পরে বেশি কড়াকড়ি হতে চায় না, বেশি স্ট্রিক্ট যেতে চায় না। স্ট্রিক্ট মানে কি, এটা সত্যি তা না, সত্যির দিকে খুব একটা বেশি লোক যেতে চায় না। একদিন সুভাষ সরকার প্রভু বলছেন, প্রভু আমি যখন গান শেয়ার করি কোনো কীর্তন, তখন অনেক লোক লাইক করে, তা দেখে বা তা শোনে, অনেক ভিউ হয়, কিন্তু যখন আমি কোনো হরিকথা শেয়ার করি তখন লোকে দেখে না। নিষ্ঠুর বাস্তবতা, মানে কি বলে, সত্যি, একদম সত্যি কথা। কেননা আমরা চাই, আমরা ভক্ত হলেও চাই আমরা একটু কোনো রকম একটু তালগোল দিয়ে, মানে তালমিল পাকিয়ে একটু চলতে চাই। কিন্তু আমরা কখনো এই যে ভাগবতের এই কথা, আমি এর আগেও বলেছি, শ্রীমদ্ ভাগবতের প্রত্যেকটি অধ্যায়ে, প্রত্যেকটি জায়গায় সিদ্ধান্ত কি? অনাসক্ত হও, অনাসক্ত হও, অনাসক্ত হও, নয়তো কাজ নেই তো। শ্রীমদ্ ভাগবত 18খানা পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত পুরাণই একমাত্র এই দায়িত্ব গ্রহণ করেছেন যে সংসারী জীবকে অনাসক্ত করার জন্য। বাকি 17খানা পুরাণ সংসারী জীবকে আরো সংসারী বানানোর প্রয়াস করেছে, বা বিভিন্ন রকমের পুণ্যকর্মের ফল এই আর। কিন্তু শ্রীমদ্ ভাগবত পুরাণ নির্মল পুরাণ, অমল পুরাণ, এই কারণে কোনো রকমের পিঠ চাপড়ানো গল্প নেই শ্রীমদ্ ভাগবত, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। যেই জন্য শিল প্রভুপাদ আমাদের প্রতিদিন সকালবেলা ভাগবত পাঠের ব্যবস্থা করেছেন ইসকনে, ভাগবত ক্লাস। বলতে পারতেন না না না, আরো 17খানা পুরাণ আছে, একটা পুরাণের পর আরেকটা পুরাণ পড়ো, চলে এরকম? কোথাও আপনারা শুনেছেন কোনো ইসকন মন্দিরে? হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত শুরু হয় প্রথম স্কন্ধ থেকে, দশম স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ পর্যন্ত যায়, শেষ হওয়ার পর আবার প্রথম স্কন্ধ থেকে শুরু করে, না অন্য কোনো পুরাণ পড়ে? কেন? তাৎপর্য কি? তার তাৎপর্য কি? অন্যান্য পুরাণ তো পুরাণ, ওগুলো তো আমাদের শোনা দরকার নাকি? প্রভুপাদ জানেন যে কলিযুগের বদ্ধজীবের জন্য ভাগবতী হচ্ছে একমাত্র মুক্তির রাস্তা। পুরাণ অর্ক অধীত, অধুনা উদিত। শ্রীমৎ ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরে কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞান আদি বিষয়, তারা সবাই এই শ্রীমৎ ভাগবত রূপ যে পুরাণ অর্ক, মানে সূর্য, তাই এই কলিযুগের কলমশ অন্ধকারকে দূর করার জন্য শ্রীমৎ ভাগবত। প্রভু আমাকে ক্ষমা করবেন, আমার নেট প্রবলেমের কারণে আমি ক্লাসে ক্লিয়ার শুনতে পারছি না, লাইভ ক্লাসগুলো প্রতি মিনিট বাফারিং করছে, আমাকে ক্ষমা করবেন। বাফারিং করছে প্রতি মিনিট কেন? আপনাদেরও কি একই সমস্যা হচ্ছে? হ্যাঁ, সেই জন্য শ্রীমদ্ ভাগবত বারবার বলে দিচ্ছে সাবধান সাবধান। কে সাবধান বলে? চোরকে বলে সাবধান না, সাধুকে বলে সাধু সাবধান হও। চোর তো চুরি করবে, চোরের ধর্ম। যদি সাধু হতে চাও তাহলে সাবধান হও।
কথাটা তাৎপর্যপূর্ণ। সাধু হতে চাইলে সাবধান হতে হবে, চোর হতে গেলে সাবধান হওয়ার কিছু নেই। চোর হতে গেলে চলুক, সাধু যদি হতে হবে তো সাবধান হতে হবে। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা শ্রীমদ্ ভাগবত বলছে। সেই জন্য প্রভুপাদ অন্যান্য পুরাণ বা অন্যান্য কিছু অন্যান্য শাস্ত্রগ্রন্থকে দূরে রেখেছেন। না না না, তোমাদের জন্য নয়, তোমাদের জন্য নয়, তোমাদের জন্য শ্রীমদ্ ভাগবত। কেননা শ্রীমদ্ ভাগবত প্রতি পাতায় পাতায়, প্রতি অক্ষরে, প্রতি শব্দে এই জড়জগৎকে ছাড়ার কথা বলা হচ্ছে। তাই অমূল পুরাণ, কোনো রকম ধান্দাবাজি করা নেই, কোনো রকমের অডিয়েন্সের মন জয় করার কোনো ব্যাপার এখানে নেই, বা সমাজের বিশেষ কোনো শ্রেণীর জন্য উদ্দিষ্ট করা নয়। ভক্ত যে হতে হবে তাকে শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর তার মধ্যে একটি অন্যতম এই সিদ্ধান্ত, মম উত্তম শ্লোক জনেষু সক্ষম, আমাকে কেবলমাত্র আপনার প্রতি আসক্ত চিত্ত ভক্তদের প্রতি আমাকে সক্ষতা করতে দিন। নচেত এই যে আমি এখানে দুঃখ পাচ্ছি, সংসার চক্রে ভ্রমত সকর্মভি, এর থেকে আমি কিভাবে উদ্ধার পাবো? হে ভগবান, আমি আমার নিজ কর্মদোষে সকর্মভি, স্বকর্মভি মানে নিজ দোষ, নিজের দোষের প্রভাবে আমি এই সংসার চক্রে ভ্রমণ করছি। আঙ্গুল তোলার সময় সবার দিকে আঙ্গুল তুলে দিচ্ছি, এ করেছে, ও করেছে, এর কারণে এই হচ্ছে, ওর কারণে এই হচ্ছে, এই দুঃখ পাচ্ছি, ওই দুঃখ পাচ্ছি, তখন সবার দোষ, তখন সবার দোষ। কিন্তু এখানে শ্রীমদ্ ভাগবত সেই কথা বলছে না, ওইরকম মানে জোড়াতালি দেওয়া গল্প শ্রীমদ্ ভাগবত করছে না। স্বকর্মভি, তোমার নিজের দোষ, আমার নিজের দোষ, স্বকর্মভি আমি কর্ম করেছি। আমি কর্ম করেছি, তাই এখান থেকে মুক্ত হতে হলে আমাকে আপনার প্রতি যারা আসক্ত চিত্ত ভক্ত, তাদের প্রতি আমাকে সখ্য করতে দিন। অমিত অধিকারী প্রভু, কেমন আছেন প্রভু? আমি আছি আপনাদের করুণায়, আপনাদের আশীর্বাদ যেমন রেখেছেন। এখন আর লাইভ ক্লাস শুনতে পাই না, কাজের জন্য। কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই এর আগে একদিন যেমন একজন প্রশ্ন করছিলেন যে আমরা কি করব, আমরা কোন ধরনের ভক্তের সঙ্গ করবো বা কীরকম, তো কিছুটা কি আঁচ করা যাচ্ছে? আমি জানি না যে কোয়েশ্চেন করেছিলেন মিতা রানী পাল মাতাজি ক্লাসে আছেন কিনা। যদি থাকেন তাহলে আপনি ভেবে দেখুন কি ধরনের ভক্তের সঙ্গ করব, কি করব, বা এই ধরনের সিচুয়েশনে আমরা কি করব। সংসারে যদি এরকম লোক থাকে তাহলে আমার কি করা উচিত? এরকম লোক রয়েছে, তো নেই যে এমন তো নেই, রয়েছে। সংসারে কেন আমাদের ভক্ত সমাজেই রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সেটা বুঝতে হবে, আমারটা আমাকে চিন্তা করতে হবে, চতুর হতে হবে। কৃষ্ণ ভক্ত চতুর, তাই সবকিছুই অ্যাভেলেবল। ইয়েস প্রভু, আচ্ছা আচ্ছা, আপনি আছেন, বুঝতে পারছেন। তাহলে বুঝতে পেরেছি, হ্যাঁ গুড, বুঝতে পেরেছেন, তাহলে তো এটাই ভালো। কিছু বোঝানোর দরকার পড়লো না ডিরেক্ট, কিন্তু আপনি আকার ইঙ্গিতে বুঝে গেলেন। এটাই তো আসল মজা। বেশি কিছু বলার দরকার নেই, কিন্তু আপনি বুঝে গেলেন আমরা কি ধরনের ভক্তের সঙ্গ করা উচিত। যদি নিজের উন্নতি চাই, যদি আমি আমার উন্নতি না চাই, আমি যদি চাই না এইভাবেই চলছে ভোলা চলুক, তাহলে চলবে, অসুবিধা নেই। কিন্তু ভোলা যদি চলতে না যায়, ভোলা যদি দৌড়তে চায় ভগবানের দিকে, আরো আগে দ্রুত চলতে চায়, তাহলে তাকে এরকম ভক্তের সঙ্গ করতে হবে। কেবলমাত্র আসক্ত, ভগবানের প্রতি আসক্ত ভক্তদের সঙ্গে। হরে কৃষ্ণ। আমার যেন আর কি থাকে, কি না থাকে, আসক্তি না থাকে। কোথায়? তন্মায়া, আপনার মায়ার প্রভাবে যেরকম আত্মজা, আত্ম মানে দেহ, আত্ম মানে নিজ, আত্মজ মানে পুত্র, নিজের থেকে যাদের জন্ম হয় তাদের, দ্বারো স্ত্রী, গেহেশু গৃহ, আসক্ত চিত্ত শো, আমার এই যে আসক্ত চিত্ত রয়েছে, আমার সেই চিত্ত যেন আর সেদিকে না থাকে। না তো ভূয়াত, সেই আসক্তি যেন আর না থাকে, সমস্ত আসক্তি যেন কৃষ্ণ তোমাতেই থাকে। তো এটা আমাদেরকে বুঝতে হবে। প্রথমত এটা বুঝতে হবে কি, যে আমি এই সংসার চক্রে আমি আমার নিজ কর্মদোষে ভ্রমণ করছি, আমি দোষ করেছি, আমার কর্মফল। যদি আমি ভালো ভক্ত সঙ্গ না পাই, সেটাও আমার কর্মফল, যে আমি সেরকম ভক্ত সঙ্গ পাচ্ছি না। সবাই সবসময় সব জায়গায় ভালো সঙ্গ পায় না, ভালো ভক্ত সঙ্গ পায় না, এটা খুবই ট্রু। ইসকনে কত ভক্ত আছে,
অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ, সংস্থার মধ্যেও অনেক ভক্ত রয়েছে। সংস্থার বাইরের কথা তো বলছি না, সংস্থার মধ্যে অনেক ভক্ত রয়েছে, কিন্তু আমাকে দেখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত। কেননা আমরা যদি তেমন ভক্তের সঙ্গ করি যারা ভগবানের প্রতি আসক্ত চিত্ত নয়, তাহলে সেই সঙ্গ আমাদেরকে দুঃখ প্রদান করবে, আমাদেরকে চরমে দুঃখ দান করবে। কেননা সেই সঙ্গ, যে সঙ্গ কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত চিত্ত নয়, ভালো করে এটা বোঝার চেষ্টা করেন, যে সঙ্গ ভগবানের প্রতি আসক্ত চিত্ত নয়, he is or she is destined to cheat you. Definitely, 100% গ্যারান্টি চিট করবে। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণা পাটব, এই 4টি ত্রুটি সমস্ত বদ্ধজীবের মধ্যে রয়েছে, ইতিমধ্যেই রয়েছে। তারপরে আবার না ভগবানের প্রতি আসক্ত চিত্ত, তাহলে তার চিট করার প্রবণতা কত বেশি হবে সেটা বোঝা যাচ্ছে। একটু মাথা খাটালে বোঝা যাচ্ছে কি বলতে চাইছে। কিন্তু প্রভু, আমার ক্লিয়ার ডিরেক্ট একটা কোয়েশ্চেন আছে, যেমন ইসকনের যারা ভক্ত আছে তাদের যদি অ্যাভয়েড করে চলি, তাহলে আমার অনেক অপরাধ বোধ জন্ম নেয়। ওকে, মনে হচ্ছে তাহলে আপনাদের অনেক প্রশ্ন, তাহলে এখন আমরা প্রশ্ন উত্তরের দিকেই যাই। ঠিক আছে, প্রশ্ন করুন দেখি। বৈষ্ণব অপরাধের ভয় হয়, তাহলে আমার কি করা উচিত? বৈষ্ণব অপরাধের ভয় হবে কেন? আপনি মানে বৈষ্ণব অপরাধ কেন হবে? আপনি যদি বৈষ্ণব অপরাধের 6টা বৈশিষ্ট্য, 6টা লক্ষণ আছে না? নহন্তি, ন নিন্দন্তি, ন দেষ্টি, এরকম প্রহার করা, ঈর্ষা করা, নিন্দা করা, অভিবাদন না করা, আর দুটো কি, দেখলে হাসি মুখ না করা, এরকম কিছু আছে, ভুলে গেলাম। তো এই 6টি কাজ যদি আপনি না করেন, তাহলে বৈষ্ণব অপরাধ কেন? শাস্ত্র তো যে কারোর সাথে আপনি কথা মানে কাউকে আপনি অ্যাভয়েড করে চলেন, তাতে অপরাধের কি হলো? আপনি যদি তার সম্পর্কে বাজে মনোভাব নিয়ে আপনার ভেতরে যদি সেটা থেকে যায়, তাহলে অপরাধ। আপনি তাকে মনে মনে অনেক কিছু ভাবছেন, সে কথা তো আমরা কখনো বলছি না, বা শাস্ত্রও বলছি না, বা আমিও, আমার মনে হয় না আমার জ্ঞাতসারে আমি কখনো বলেছি। হয়তো কখনো কথা বলতে গিয়ে হয়তো ভুলে এসছে কিনা জানি না, কিন্তু আমি জ্ঞাতসারে কখনো এই কথা বলিনি। এখনো বলছি যে আমরা কখনো বলি না যে কাউকে এর এটা দোষ আছে, সুতরাং এই দোষ নিয়ে সারাক্ষণ ভাবি আর এর সঙ্গ না করি। আমি যার কথা ভাবছি আমি তো তার সঙ্গ করছি। সঙ্গ শুধু দেহের কারণেই হয় না, যা কারো কথা নেগেটিভলি ভাবলেও আমি তার সঙ্গ করছি। তাহলে আমি তার কথা ভাববো কেন? আমার ভাবার প্রয়োজন কি রয়েছে? ওই সঙ্গ, ওই ব্যক্তি, ওই সিচুয়েশন আমার ভক্তি জীবনের জন্য অনুকূল নয়। সো আই শুড অ্যাভয়েড দ্যাট। কিন্তু তার সম্পর্কে কোনো বাজে মনোভাব নিয়ে নয়। সে যা করেছে করুক, আমার জন্য, আমার পারমার্থিক কল্যাণের জন্য। তাকে দেখলে অভিবাদন করা, হরে কৃষ্ণ বলা, তার সঙ্গে সে যদি কথা বলে আমি কি মুখ গোমরা করতে কথা বলবো না, এরকম করবো না। যে কোনো ভক্তকে, দীক্ষিত অদীক্ষিত, সঙ্গদোষ শূন্য, ভক্তিবিনোদ ঠাকুরের গান রয়েছে। দেখি ভজনটা দেখি, তাহলে আপনার প্রশ্নটা ক্লিয়ার হবে। আপনাদের কাছে কি আমার কথাটা বিরক্তির লাগছে, বা মনে হচ্ছে যে এই কথাটা ভ্যালিড নয়, বা আপনাদের কোনো নিজস্ব মন্তব্য থাকলে করতে পারেন, এই কথাটা হয়তো ঠিক নয়, এরকম কথাটি আই এম ওপেন টু অ্যাকসেপ্ট এনিথিং, অ্যাকসেপ্ট মানে আপনাদের কথা গ্রহণ করতে। কিন্তু আমি এমন নয় যে আমি আপনার কথা একদম শাস্ত্রসম্মত যদি হয় আমি অবশ্যই গ্রহণ করব। যে শাস্ত্রসম্মত না হয় তাহলে কিভাবে হবে? এই ভজনটা কি ছিল ভক্তিবিনোদ ঠাকুরের? প্রথম লাইন ভুলে গেলাম। পেয়েছি। হরে কৃষ্ণ। ছটা পয়েন্ট আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু আমি নিজেই তো বললাম একটু আগে, আমি দেখে পরে আপনাকে মেসেজ করে দেব। ওকে, এখানে লিখেছে
হরি হে সঙ্গদোষ শূন্য দীক্ষিত অদীক্ষিত যদি তব নাম গায়, মানসে আদর করিব তাহারে জানি নিজ জনতায়। জানি নিজ জনতায়। আমি টেকনিক্যালি চলার ট্রাই করি, এই নীতিতে অনুকূল গ্রহণ করবো, প্রতিকূল বর্জন করবো। তাহলে এই সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করবো? আমার মনে হয় যে সবাই ভক্ত। আমার তো এত যোগ্যতা নেই যে আমি সবার আচরণ বিচার করব, কিন্তু তবু আমি দোষ দর্শন করে ফেলি। আমার অনেক খারাপ লাগে, ভয় হয়। সেজন্যই তা এই কথা বলা হলো যে যেহেতু আপনার কাছে এরকম মনে হয়, আপনি কিন্তু আপনার প্রশ্নের মাঝখানে না আপনার উত্তর আছে। আমরা মাঝে মাঝে অনেক কিছু খেয়াল করি না, মাঝে মাঝে আমরা এমন কিছু প্রশ্ন করি তার মাঝখানে আমাদের প্রশ্ন উত্তর থাকে। আপনার কথাতেই আপনার উত্তর আছে, হয়তো আপনাকে হয়তো বললে আপনি সেটা ধরতে পারবেন। আপনি বলছেন যে যদি টেকনিক্যালি চলার চেষ্টা করি এই নীতিতে অনুকূল গ্রহণ প্রতিকূল বর্জন, দেন আমাদের ইচ্ছা করে কিছু ভক্তদের এড়িয়ে যেতে হয়, কিছু ভক্তদের এড়িয়ে যেতে হয়। এই সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করব? তো হয়ে তো গেল, আর সিচুয়েশন কি হ্যান্ডেল করবেন? আপনি তো অলরেডি সিচুয়েশন হ্যান্ডেল করছেন বা করার কথা বলে দিয়েছেন অলরেডি। অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম। ভক্তির ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের মূল নীতি। ভক্তির ছটা যে শরণাগতের মতো আমাদের ফার্স্ট এইটাই, যে অনুকূল সংকল্প প্রতিকূলস্য বর্জন। যদি অনুকূল না হয় সেই সঙ্গ কেন করব? যদি প্রতিকূল হয় সেই সঙ্গ ছাড়বো, অবশ্যই বর্জন করব। আমার মনে হয় যে সবাই ভক্ত। একটু প্র্যাকটিক্যাল হন। আমি বলছি না যে সবাই ভক্ত না, সবাই ভক্ত, কিন্তু তাই বলে সবার সঙ্গে কি সঙ্গ করতে বলা হয়েছে? এই শ্লোকে কি পড়লাম? মম উত্তম শ্লোক জনে এসে সক্ষম। আমার 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 প্ল্যান ছিল না যে আপনার এই প্রশ্ন উত্তর দিতে আমি এই শ্লোক পড়ব, কিন্তু শ্লোক পড়তে গিয়ে দেখছি কৃষ্ণের ইচ্ছায়, শ্লোক প্রভুপাদের ইচ্ছায়, যে প্রভুপাদ এই শ্লোকের এই অর্থ করেছেন, কেবলমাত্র ভগবানের প্রতি আসক্ত চিত্ত ভক্তদের সঙ্গে সঙ্গ করব। সো আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন কি নেই? ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট। আমি ভগবানের প্রতি আসক্ত চিত্ত ভক্তদের সঙ্গ করব। তাহলে কার সঙ্গ করব না? যারা ভগবানের প্রতি আসক্ত চিত্ত নয়, তাকে এড়িয়ে চলতে হবে, কারণ সেই সঙ্গ আমার জন্য আপলিফটিং নয়। যে সঙ্গ আমাকে ভক্তিতে এগিয়ে নিয়ে যাবে না, আমি সেই সঙ্গ কেন করব? সে মালা তিলক পড়তে পারে, কিন্তু মালা তিলক পড়া আর কায় মনোভাবকে কৃষ্ণের প্রতি আর জীবন সমর্পণ করা এক জিনিস নয়। এক জিনিস নয়। গতকালকে গুরু মহারাজের সন্ন্যাসের 50তম বার্ষিকী গেছে, 50 বর্ষ পূর্তি। গুরু মহারাজকে 1989-এ স্পেনের মাদ্রিদে যে লোকটা অ্যাটাক করেছিল সেও মালা তিলক পরা ছিল, সেও ভক্ত বেশে ছিল। তাহলে সে কি ছিল? শিল প্রভুপাদ যখন মায়াপুরে ছিলেন তখন অচ্যুতানন্দ নামে এক লোক এসেছিল। এই অচ্যুতানন্দ মানে অচ্যুতানন্দ স্বামী নয়, যার গুরু মহারাজের সঙ্গে একসাথে যারা কলকাতা মন্দিরে ছিলেন বা গুরু মহারাজের সঙ্গে যারা একসঙ্গে সন্ন্যাস, তিনি একজন ফ্রড অচ্যুতানন্দ ছিল, অচ্যুতানন্দ নাম নিয়ে এসেছিল। তো সে চুরি করেছিল, চুরি করে পালাতে গেছিল, তো ধরা খেয়েছে ভক্তদের কাছে, ভক্তরা ধরে নিয়ে প্রভুপাদের কাছে গেছে। ওরা চেয়েছিল পুলিশে দিতে, প্রভুপাদ বলছে না না, একে আরেকটা চান্স দেওয়া হোক। তো বলছে দ্বিতীয়বার চুরি করলে তোমাকে পুলিশে দেবো, বা দ্বিতীয়বার পালানোর এইভাবে কিছু নিয়ে পালানোর চেষ্টা করবে। তারপর বলছে না আমি আর করবো না, ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। কিন্তু তারপর সে আবার একই কাজ করেছে। ভোরবেলা একদিন ভক্তরা মঙ্গল আরতি করছে, করে আসছে মন্দির থেকে, দেখছে যে ও দূরে পালাচ্ছে, তখন ওকে নিয়ে পুলিশে ধরিয়ে দেয়। কারণ প্রভুপাদ বলেছে আমি তোমাকে একবার সিগন্যাল দিয়েছি, তারপর তুমি তা মানোনি, তাই আমি তোমাকে পুলিশে দেবো। তখন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তো ওইরকমও তো লোক আছে মালা তিলক পরে কিন্তু এরকম করে। মালা তিলক পরে মহান বৈষ্ণবকে হত্যার স্টেপ নিয়েছে, অ্যাটেম্প নিয়েছে। তাহলে মালা তিলক পড়াই কি সব কিছু? ইজ ইট ক্লিয়ার মিতা মাতাজি? যদি সেই ভক্ত ভগবানের প্রতি আসক্ত না হয়, আমরা এর আগে অনেক আলোচনা করেছি, আমি জানি না আগের ক্লাসে আপনি কখনো অ্যাটেন্ড করেছেন কিনা। এই গত 4 মাস ধরে অনেকবার আমি ঘুরিয়ে ফিরিয়ে এই এক পয়েন্টে এসেছি, যে আমরা অনেক সময়ে অনেক কিছু আমরা জাস্ট মানে হুজুগে চলি। ভক্ত হয়েছে বলে আমাকে সবার সাথে সঙ্গ করতে হবে। আমি জানি আমার এই কথা হয়তো অনেকের কাছে পছন্দ হবে না, অনেক এটা নিয়ে অনেক এটা নিয়েও হয়তো অনেক একটা পয়েন্ট বানিয়ে বলবে এই লোক এরকম লোককে
ভরকাচ্ছে, এরকম হয়তো কেউ বলবে। কিন্তু যদি আপনি শাস্ত্র দেখেন, আচার্যগণ দেখেন, ভক্তিভূষণ সরোজ ঠাকুর প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, তারা বারংবার বলছে সঙ্গদোষ, 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 সঙ্গ সাবধান। তেমন সঙ্গ করতে নেই যে সঙ্গ ভক্তি জীবনকে ডাউন করবে। সেখানে একবারও বলা নেই যে মালা তিলকধারী যারা রয়েছে তাদের সাথে নির্বিচারে সঙ্গ করতে হবে। মহাপ্রভু স্বয়ং এই কথা বলেছে, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অসৎ সঙ্গের সংজ্ঞা কি? মহাপ্রভু তার পরের লাইনে বলছে, স্ত্রী সঙ্গী এক, অভক্ত আর। যারা অভক্ত, ভগবানের ভক্ত নয় তারা এক, আরেকটা হচ্ছে স্ত্রী সঙ্গী। যারা যারা অত্যধিক পরিমাণে স্ত্রী সঙ্গের প্রতি আসক্ত তারা অসৎ সঙ্গ। তো ভক্ত হয়েও কি স্ত্রী সঙ্গের প্রতি অত্যধিক আসক্ত থাকতে পারে না? পারে তো। তাহলে সে কি অসাধু? মহাপ্রভু শিক্ষা অনুযায়ী মহাপ্রভু বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, আমি কে হে বাপু? আমি আমি এই সংস্থার হই, মনে হয় আমি XYZ সংস্থার হই, হোক আমি ABCD সংস্থার হই, যে কোনো সংস্থার আমি হই না কেন, আমি আচার্য কোনো সিদ্ধান্তের বাইরে বলতে পারবো না। যদি বলি আই এম ইম্পোস্টার, আই এম ডেফিনেটলি আই এম ইম্পোস্টার, আই এম এ ক্রুকেড, আই এম এ ফ্রড। আমি মালা তিলক পড়তে পারি, বাট আমি নাম্বার 1 ফ্রড। আমাকে ধরিয়ে দেওয়া উচিত পুলিশে যদি আমি আচার্যগণের কথার বাইরে কথা বলি। ঠিক যেরকম একজন আইনজীবী কোর্টে দাঁড়িয়ে আইন বইয়ের বাইরে কথা বলতে পারে না, সে যে সংস্থারই হোক, সে যেই মঠেরই হোক, যেই মিশনের হোক, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হোক, সে যদি ছিল প্রভুপাদের কথার বাইরে, ভক্তি সিদ্ধান্ত কথার বাইরে, আচার্যের কথার বাইরে কথা বলে, সে একটা ফ্রড, সে একটা ভণ্ড, সে একটা ধাপ্পাবাজ, সে একটা ইম্পোস্টার। হি শুড বি হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ। এবং সেই ব্যবস্থা কৃষ্ণ করবে। কৃষ্ণ তার পুলিশি ব্যবস্থাপনায় তাকে আনবে। রাইট? তো কখনোই আমরা শাস্ত্র সিদ্ধান্তের বাইরে নিজের মন গড়া জিনিস আমরা চাপিয়ে দিতে পারি না। হ্যাঁ, সবাই এক, তো সবই এক। এর আগেও আমরা এই গল্প বলেছি, সবই যদি এক হয়, সবাই যদি এক হয়, যেমন মুরারিগুপ্ত প্রভুর থালে মহাপ্রভু গিয়ে বাথরুম করে দিয়েছে। লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে বর্ণনা করছেন, মুরারিগুপ্ত বলছে জ্ঞানও এক, যা ভক্তিও তাকে, সবই এক, ব্রহ্ম এক, সবই এক। মহাপ্রভু সবই এক, নে খা, এবার নে খা। মহাপ্রভু থালে গিয়ে প্রস্রাব করে দিয়েছে মুরারিগুপ্তের থালে। তুই তো বলি সবই এক। তো যারা মনে করে সব এক, তারা মায়াবাদী, দে আর নট ভক্ত, সিম্পলি। কারণ ভক্তের বিচার বুদ্ধি আছে, ভক্ত হাদারাম হয় না, ভক্তের মাথায় ঘিলু থাকে। ভক্ত জানে যে শাস্ত্রে কি বিচার করতে বলা হয়েছে, কে মধ্যম, কে উত্তম, কে কনিষ্ঠ, সিদ্ধান্ত আছে, সিদ্ধান্ত আছে। সুতরাং আমি আন্দাজে বললে তো হবে না। এরকম কথা যারা বলে, যদি কেউ বলে বা এরকম বোঝাতে চায়, অনেক সময় নিজের পজিশন রাখার জন্য, নিজের লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য অনেকেই বলে, আরে এরকম এত বাজবিচার করো না, সবার সাথেই সঙ্গ করতে হয়, সবাই ভক্ত। জাস্ট শুধুমাত্র নিজের পজিশন পাওয়ার জন্য, বা যদি আমার সঙ্গ ছেড়ে দেয়, যদি আমার পকেট হালকা হয়ে যায়, আমি বলছি না, আমি কাউকে ইন্ডিকেট করছি না, বাট এরকম বহু জায়গায় রয়েছে, ভুরি প্রমাণ রয়েছে। বাট দ্য প্রবলেম ইজ উই আর জিপড। আমরা অনেকেই কথা বলি না, এবং যে কথা বলতে আসে সে খারাপ হয়ে যাবে। বললাম না, আমি এখন এই কথা বলছি, আমি অনেকের কাছে খারাপ হয়ে যাবো। যারা অডিয়েন্স এখন শুনছেন, বা যদি এই কথা পরে কেউ শুনেন, খারাপ হয়ে যায়। বাট এই বাস্তবতা সবাই জানে, কিন্তু কেউ মুখ খোলে না। কেননা কোনো একটা ভয় পায়, কোনো একটা কিছু ব্যাপার আছে, না হয় বৈষ্ণব অপরাধ হবে, নয় কেউ। শিল প্রভুপাদ বা আচার্যগণ আমাদেরকে এই কথা শেখাননি যে সবাইকে এক ঢালাও বৈষ্ণব বলো। চোরকে আমি যদি চোর বলি, তাতে অপরাধ কি? যে চোর, সে চুরি করেছে। প্রভুপাদ নিজেই কথা বলেছেন, চোরকে চোর বলাতে অপরাধ নেই। চোরকে চোর বলাতে অপরাধ, আপনি সাধুকে চোর বললে অপরাধ আছে। ওকে, তো আমরা কোনো বৈষ্ণবকে বলছি না যে সে বৈষ্ণব চোর, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কোন বৈষ্ণবের সঙ্গে আমরা সঙ্গ করব, তার প্রমাণ আমি এখন আপনাকে দিচ্ছি। ভক্তিবিনোদ ঠাকুর যা বলেছেন, আমি বলছি না, আমার মুখ নয়, ভক্তিবিনোদ ঠাকুরের মুখ থেকে আমি শুধু আপনাদেরকে শোনাচ্ছি। হরি হে সঙ্গদোষ শূন্য, দীক্ষিত অদীক্ষিত যদি তম নাম গায়, মানসে আদর করিব তাহারে, জানি নিজ জনতায়। ভালো করে শুনুন, যারা সঙ্গ দোষ শূন্য অর্থাৎ অসৎ সঙ্গ করে না, অভক্ত সঙ্গ যারা করে না, অথবা বলা যেতে পারে বাজে সঙ্গ করে না, সঙ্গ দোষ শূন্য, দীক্ষিত হোক অদীক্ষিত হোক, তাকে আমরা মানুষে আদর করব। সে দীক্ষিত বলে আদর করবো, এমন অদীক্ষিত হলেও আমরা তাকে আদর করব। বৈষ্ণব সদাচার মানে এই নয় যে আমরা শুধু বৈষ্ণবদেরকে সম্মান করব, আমরা যারা ভক্ত নয় আমরা তাদেরকে সম্মান করব। যথাযথ সম্মান, ডিউ রেসপেক্ট সবার জন্যই থাকবে। সকলে সম্মান করিতে শকতি, দেহনাথ যথাযথ। মানুষে আদর করিব তাহারে, জানি নিজ জনতা। যদি তব নাম গায়, যদি আপনার নাম কীর্তন করে, আপনার হরিনাম জপ করে, তাহলে আমরা তাকে মানুষ আদর করব। নাম্বার 1। নাম্বার 2, দীক্ষিত হইয়া ভজে তুয়া পদ, তাহারে প্রণতি করি। আর প্রণাম করি কাকে? যে দীক্ষিত হয়েছে, আপনার ভজন করছে, তাকে আমি প্রণাম করি। নাম্বার 2। নাম্বার 3,
অনন্য ভজনে বিজ্ঞ যেই জন তাহারে সেবিব হরি। ইজ দ্যাট ক্লিয়ার নাও? অনন্য ভজনে বিজ্ঞ যেই জন, যারা ভগবানের অনন্য ভজন, কথা বোঝার চেষ্টা করুন, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে মনোযোগ দিন, শুধু ঢালাও চিন্তা করবে না। যারা ঢালাও চিন্তা করে তারা মনে করে সবই এক। খুব সূক্ষ্ম বিচার রয়েছে ভক্তিতে। অনন্য ভজনে বিজ্ঞ যেই জন, যারা অনন্য ভজন করতে বিজ্ঞ, কেবলমাত্র কৃষ্ণ ভজনে যারা বিজ্ঞ, তাহারে সেবিব হরি, তাকে আমি সেবা করব। তো এই কথা কে বলছেন? যদি একটু আগে আমাকে খুব উদ্ধত শোনা যায় আমার কথা, তাহলে এখন এই 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 সিম্পল সলিউশন কে দিচ্ছেন? ভক্তিবিনোদ ঠাকুর। অনন্য ভজনে যারা বিজ্ঞ আমরা তাদের সঙ্গ করব। সর্বভূতে সম যে ভক্তের মতি, তাহার দর্শনে মানি, আপনাকে ধন্য সে সঙ্গ পাইয়া চরিতার্থ হইল জানি। কাকে? সর্বভূতে সম যে ভক্তের মতি, যে ভক্ত সর্বভূতের সমান জ্ঞান করেন। সর্বভূতের সমান জ্ঞান করেন মানে না কুকুরও এক, মানুষও এক, বেড়ালও এক, ছাগলও এক, ভেড়াও এক, টিকটিকিও এক, কবুতরও এক, চণ্ডালও এক, ব্রাহ্মণও এক, শূদ্র এক, বৈষ্ণব এক, অবৈষ্ণব এক, সেটা নয়। সমজ্ঞান মানে সবার ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র, তিনি পরমাত্মা রূপে ক্ষীরোদকশায় বিষ্ণু বিরাজমান, তিনি হচ্ছেন সবার ভিতরে। কৃষ্ণকে দর্শন করে সমদর্শন করেন, এবং সমদর্শন করে তিনি কি করেন? যাকে যেভাবে রেসপেক্ট করা দরকার, সকলের সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ। যথাযথ এই ওয়ার্ডটা ভক্তি ঠাকুর ইউজ করেছেন, বলেননি সকলের সম্মান করিতে সকতি দেহনাথ একই রকম, একই রকম বলেছেন, যথাযথ। প্লিজ, আমরা যদি গ্রন্থ পড়ি, মনোযোগ দিয়ে পড়ি, আমরা সব সিদ্ধান্ত জেনে যাব। কিন্তু আমরা শুনি না, আমরা পড়ি না, আমরা মাথা লাগাই না, আমাদের মাথার মধ্যে গোবর ভর্তি, গিলু নেই, চাই আমরা চিন্তা করি না যে আসলে কি 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 লেখা আছে। তো এখানে বলা আছে যে সমস্ত ভূতের সমদর্শন মানে যারা, যাদের ভিতরে ভগবান রয়েছে, সবার ভিতরে ভগবান রয়েছে, সেইভাবে তিনি সমদর্শন করেন, তাই সবাইকে তিনি ডিউ রেসপেক্ট করেন। এবং এই জন্য তিনি কি করেন? তিনি তিনি সঙ্গ। কিন্তু আমরা তো ভক্ত হয়েছি, আমরা অনেক সময় এমনও দেখা যায় যে ভক্ত তিনি অভক্ত ভক্ততে পার্থক্য করছে, না না এরা কেবলমাত্র অভক্ত, একেবারে শেষ, এরা এরকম ভাবে করছে না, তাদের যতটুকু সম্মান প্রাপ্য ততটুকু। আবার অভক্তকে আপনি একদম ভক্ত মনে করে একদম আকাশে তুলে দিয়ে দেবেন, সেটা ভুল হবে, সেটা ভুল হবে। ভক্তের জায়গায় ভক্তদের, অভক্তের জায়গায় অভক্তদের। কিন্তু যেহেতু তাদের ভিতরে কৃষ্ণ রয়েছেন, তাই তারা তাদেরকে সম্মান করেন। তো অনেক সময় আমরা তো ভক্তিতে এসে যদি তাই হয়, যে সমস্ত ভক্তরা বলছেন যে না সবাই এক, সেইভাবে চিন্তা করো, সবার সাথে সঙ্গ করো বা সেটাই করো, তাহলে তারা আবার ভালো উন্নত ভক্ত দেখলে যারা সত্যি কথা বলছে, যারা খাড়া কথা বলছে, যারা একদম ডিরেক্ট কথা বলছে, হিট করার মতো কথা বলছে, স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলছে, শাস্ত্র কথা বলছে, আচার্য কথা বলছে, তাদেরকে কেন তারা সহ্য করতে পারে না? তাদের এগেনস্টে কেন তারা যায়? যদি তারা সর্বভূতের সমদৃষ্টি হয় তাদের, যদি তারা বলে সবাইকে সমানভাবে দেখতে হবে, কারোর প্রতি ভেদাভেদ করা যাবে না, তাহলে যারা সত্য কথা বলে শাস্ত্রের, তাদেরকে তারা কেন দেখতে পারে না? কারণ তখন নিজের পকেট হালকা হয়ে যাবে, নিজের স্বার্থে তখন টান পড়বে, তাই তারা তাদেরকে দেখতে পারে না। ইউ গট মাই পয়েন্ট? তাহলে মানে নিজের অবস্থান বুঝে সে আচরণ করে, যেখানে আমার লাভ সেখানে আমি আছি, যেখানে আমার ক্ষতি সেখানে আমি নেই। এটা বাচ্চাও বুঝবে এই সমস্ত ধাপ্পাবাজি করলে মানুষের সঙ্গে। আজকালকার মানুষ তো বোকা নেই, মানুষ অনেক চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু অনেক। আপনাকে ধন্য সে সঙ্গ পাইয়া চরিতার্থ হইল, যারা সবাইকে সম্মান করতে জানে, অর্থাৎ যার বৈষ্ণবীয় আচরণ রয়েছে, বৈষ্ণব সদাচার রয়েছে। কেন অনেক তো ভক্ত আছে যারা ভক্তদেরকে সম্মান করে তো দূরের কথা, মানে বাইরে মানুষকে সম্মান করে তো দূরের কথা, ভক্তদেরকেই সম্মান করে না। কেউ প্রণাম করলে বিপরীতে প্রণাম করতে জানে না, এবং মানে অত্যন্ত রূঢ় ব্যবহার করে। ভক্ত বড় বড় নামধারী ভক্ত, পজিশনে রয়েছে, আমি নাম বলবো না বা কারোর পজিশনে আমি উল্লেখ করবো না, বড় বড় পজিশনে রয়েছে, কিন্তু ব্যবহার এক একটা চারালের মতো, এরকমও আছে। তাহলে কি হবে? যদি কেউ এরকম করে, অন্য জীবকে কষ্ট দেয় বা এরকম করে, তাহলে সে কি হবে? তো সেটা আমি কি করছি? আমি কি তাহলে ভক্তদেরকে আমি কি সমান জ্ঞান করছি? যে বৈষ্ণব সদাচার জানে, সে এমনকি বাইরে মানুষকে সম্মান করে। তো এই জন্য প্রথম লাইনে বলা আছে, যদি সঙ্গদোষ শূন্য দীক্ষিত অদীক্ষিত যদি তব নাম গায়, যদি আপনার ভক্ত হয়, তাহলে মানুষও আদর করিব তাহারে জানি নিজ জনতায়। আমি আপনার নিজের জন বলে, যেহেতু আপনার ভক্তি করে, তাই আমি তাকে মনে মনে আদর করব। কিন্তু সঙ্গের কথা বলা হয়নি তাদের। সঙ্গের ক্ষেত্রে বলা আছে যারা সর্বভূতে সম এবং যারা অনন্য ভজনে মতি, আমরা তাদের সঙ্গ করব।
আমার মনে হয় এই বিষয়ে আমি যথেষ্ট বলেছি, এর চেয়ে বেশি বললে এখন অনেক অনেক কথা হবে। এনিওয়ে, কাইন্ডলি আমার কথাটাকে নেগেটিভলি গ্রহণ করবেন না, আমি কারোর সমালোচনা করতে এই কথাটা বলিনি। আমি এই জন্য বলছি, যদি 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 কেউ ভেজাল দুধকে খাঁটি দুধ বলে চালাতে চায়, তাহলে নিশ্চয়ই কারো না কারো দাঁড়ানো উচিত যে না, ভেজাল দুধকে সে ভেজাল বলে চিহ্নিত করবে। বাট এটা আমাদের মধ্যে অনেকের সমস্যা আছে। আমাদের এখন আমি বলবো এই সংস্থাতেও আছে যারা ভেজালকে ভেজাল বলে চিহ্নিত করতে চায় না। তারা সবাইকে দে আর গুড টু অল। ইউ ক্যানট বি গুড টু অল, দ্যাটস নট প্র্যাকটিক্যাল, দ্যাটস নট feasible, that's not correct also. You cannot be good to all. যে ভেজালকে খাঁটি দুধ বলে চালিয়ে দিতে চায়, আমি তাকে ভেজালকে ভেজাল দুধ বলবো না। যদি না বলি তাহলে তো অন্য লোক প্রতারিত হবে, সে ভেজাল দুধকে সে খাঁটি দুধ বলে মনে করে সে গ্রহণ করবে। হ্যাঁ, তো তাই যদি আমার কথায় আপনাদের কারো কষ্ট হয়, আমাকে দয়া করে ক্ষমা করবেন। আমি আচার্যগণের কথাই শুধু বলেছি, তারা শাস্ত্রে যা বলেছে তাই শুধু আমি ভেঙে বলার চেষ্টা করেছি। তো যারা সবাইকে ঢালাও করতে চায় তা ঠিক নয়। সঙ্গ করার ক্ষেত্রে আমাকে যথেষ্ট কেয়ারফুল। যদি আমি না করি কিছু আসে যায় না, যদি আমি ঢালাও সঙ্গ করি কিছু আসে যায় না। লুজার আমি হব, অন্য কেউ না। এবং একসময় গিয়ে আমি বুঝতে পারবো আমি বহুদিন ধরে ভক্তি জীবনে আছি, কিরে 15 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, আমি আনন্দ পাচ্ছি না কেন? হু আর মাই কম্পানিয়া? আমার কোম্পানি কারা? আমি কাদের সঙ্গে সঙ্গ করছি, কারা আমার আশপাশে রয়েছে, আমি কাদের সঙ্গে উঠবোস করছি, আমি কাদের কাছ থেকে ভক্তি জীবনে গাইড গ্রহণ করি। সো অনেক সূক্ষ্ম বিচার রয়েছে। ওকে, হরে কৃষ্ণ। না প্রভু, আপনার অনেক প্রত্যেকটা শব্দই ভক্তি জীবনের অনুপ্রেরণাদায়ক। মিতারানী পাল মাতাজি, ক্লিয়ার হয়েছে আপনার? আপনি বুঝতে পারছেন কি বলছি? যদি তারপরে বুঝতে না পারেন তাহলে আমার মনে হয় এর চেয়ে গভীরে আগিয়ে আবার চেয়ে ডিপ আমি আর কিছু এখানে বলবো না। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ আছে আপনার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনি মেসেজ করুন। ওই বল প্রভু, যদি কোনো ভক্ত আমার প্রতি ভুল বোঝে, আমার প্রতি অসন্তুষ্ট থাকে, কিন্তু উনি সেটা না বুঝতে পারে, তাহলে আমাদের কি বৈষম্য অপরাধ হবে? আমি যদি কোনো ভক্ত আমার প্রতি ভুল বোঝে, আমার প্রতি অসন্তুষ্ট হয়, না, আপনি গিয়ে তাকে বলতে পারেন, আপনি গিয়ে নিজেকে ক্লিয়ার করুন যে আপনি যে কারণে আমাকে ভুল বুঝেছেন এটা আসলে তা নয়, এটা হচ্ছে এই ব্যাপার। আপনি খোলাসা করে বলুন। তারপরেও যদি সে তা নিয়ে পড়ে থাকে, দ্যাটস নট ইওর হেডেক। আমি একটা জিনিস পরিষ্কার করে দেওয়ার পরেও সে সেটাকে গ্রহণ করছে না, প্রথমত আমাকে অনেস্ট হতে হবে। আমাকে অনেস্টলি আমি হয়তো মনে করছি যে উনি আমাকে ভুল বুঝেছে বা আমি ঠিকই ছিলাম, কিন্তু আসলে কি আমি ঠিক ছিলাম কি ছিলাম না সেটা কিন্তু আমাকেও ভালো করে আগে বুঝতে হবে। কেউ আমাকে ভুল বুঝেছে এটা ভাবার আগে আমারও ভালো করে বোঝা উচিত যে আসলে সে আমাকে ভুল বুঝেছে না আমি নিজে ভুল ছিলাম। এটাকে ভালো করে বুঝে নিতে হবে প্রথমে। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রয়োজন পড়লে আপনাকে কোনো সিনিয়র ভক্তের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে প্রভু, আমি যে আচরণটা করেছিলাম, আমি যে কথাটা বলেছিলাম সেটা কি ঠিক ছিল? তখন সে আপনাকে শাস্ত্রের বিচারে বোঝাবে, কোনো সাইড নিয়ে নয়, কোনো বায়াসড হয়ে নয়, শাস্ত্র বিচারে সে বোঝাবে। শাস্ত্র চক্ষু দিয়ে ভক্তদেরকে দর্শন করতে হয়, কোনো মানুষের কথায় নয়। কে কোন দিকে নিয়ে পাল কোন দিকে টানছে, হাওয়া কোন দিকে বইছে তা নয়। শাস্ত্র যা বলছে আমরা তা মানবো। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তে দিয়ে করিয়া ঐক্য। তো যদি সে আমাদেরকে বোঝায় এবং আমরা যদি বুঝতে পারি না আসলে ভুলটা আমারই হয়েছে, তাহলে আমার বরং তার কাছে কি ক্ষমা চাওয়া উচিত যে আপনি আমাকে ভুল বুঝেছেন কিনা জানি না, তবে আমার ভুল হয়েছে। আর যদি আমি বুঝি যে না আসলে সব কিছু ঠিকই আছে, আমি এমন কিছু বলিনি, উনি ভুল বুঝেছেন, একদম এটা যদি 100% বোঝা যায়, সেটেল হয় যেটা উনি ভুল বুঝেছে, তাহলে আমি গিয়ে ক্ষমা চাইবো যে আমি আসলে এটা বলিনি, আপনারা বুঝেন, আমাকে দয়া করে ক্ষমা করুন। ওকে, তাহলে আপনার কাজ আপনি করে নিলেন। এরপর যদি সে ক্ষমা না করে আপনি কি করতে পারেন? তাহলে আপনি গিয়ে অনুতাপ করবেন, করে আপনি গিয়ে হরিনাম করুন, হরিভজন করুন, যতদিন না পর্যন্ত উনি নিজে থেকে সেটা না বোঝেন। কিছু করার নেই। ইজ দ্যাট ক্লিয়ার? নিবেদিতা মাতাজি, নিবেদিতা রাধিকা মাতাজি, না আরও কিছু আপনি বলতে চাইছেন? সুব্রত সুদামা প্রভু, ফ্যামিলির সবাই যদি ভক্ত না হয় আর একজন ভক্ত হয়, তবে আর টিউবওয়েল কল যদি একটা থাকে, তাহলে সেই কলে সবাই মাছ ধোয়া বা কলের নিচে মাছের উচ্ছিষ্ট ফেলে দেয়। তখন একজন ভক্ত ভগবানের জন্য রান্না করা সবজি এগুলো ধোয়া উচিত, অন্যথায় টিউবওয়েল একটা, সেক্ষেত্রে কি করা উচিত? কিছুই করা না চায় না প্রভু। সেই ক্ষেত্রে জল দিয়ে ধুয়ে নিয়ে আপনাকে যে জায়গাটা আপনি টাচ করছেন, হ্যান্ডেল বা কলের মুখটা ভালো করে ধুয়ে নিয়ে, কলপাটটা ভালো করে ধুয়ে নিয়ে আপনি ওখানে করতে পারবেন, কোনো অসুবিধা নেই।
এর জন্য যখন যেখানে সিচুয়েশন যেরকম আছে সেটা আপনাকে মানতে হবে। আপনি তো আর জবরদস্তি তো আর পুরো সিচুয়েশন পাল্টাতে পারবেন না। অপরাজিতা দে দণ্ডপত মাতাজি, প্রভু আমি সব জেনে বুঝেও কাছের মানুষের প্রতি আসক্ত কাটিয়ে উঠতে পারছি না, আমার কি করা উচিত? আপনার হরিভজন কন্টিনিউ করে যাওয়া উচিত। কি বলবো এর চেয়ে আর? আমরা জেনে বুঝেই আসক্ত হয়ে থাকি, কেউ তো আর না বুঝে আসক্ত হয় না। যারা না বুঝে আসক্ত তারা অন্য লোক, বাইরের লোক, কিন্তু ভক্তরা জেনে বুঝেই আসক্ত হয়। তো শাস্ত্র এই কথা বলছে, আপনি যদি আসক্ত হন কি হবে বলুন তো? আসক্ত হলে কি হবে? আসক্ত হলে আমি দুঃখ পাবো, অন্য কেউ না। আমি যদি মনে করি আমি ইচ্ছে করে দুঃখ পাবো আসক্ত হয়ে থেকে, তাহলে আমি আসক্ত হবো, কে আমাকে বদলাতে পারবে? ইভেন কৃষ্ণ আমাকে বদলাতে পারবেন না। কারণ আমি যদি চাই আমার আসক্তি বজায় রাখতে, কৃষ্ণ আমাকে বদলাতে পারবেন না। বদলাবেন না কৃষ্ণ, কারণ জীবের ক্ষুদ্র স্বাধীনতা আছে, স্বাতন্ত্র্য আছে। তো ভগবান সেই স্বাতন্ত্র্য হস্তক্ষেপ করে না। তাই আমি যদি প্রচেষ্টা করি আমি এই আসক্তি থেকে বেরিয়ে আসার, তাহলে কৃষ্ণ হেল্প করবেন। নারদ মুনি যখন চেয়েছেন যে আমার মা আমার ভক্তি জীবনের জন্য মনে হচ্ছে বাধা, তাহলে তখন গিয়ে কৃষ্ণ তার মাকে সরিয়েছেন। কিন্তু যদি নারদ মুনি তার পূর্বজন্মে যখন তিনি দাসীপুত্র ছিলেন তিনি যেটা মনে না করতেন, তাহলে কৃষ্ণ হয়তো করতেন না। তো ভক্ত যখন ঐকান্তিকভাবে প্রয়াসী হয় ভগবানের সেবা করার জন্য, ভগবত ভক্তিতে কায় মনোবাক্যে যুক্ত হওয়ার জন্য, তখন ভগবান তা ফ্যাসিলিটেট করেন। কিন্তু আমি চাই না ভগবান কিছু ফ্যাসিলিটেট করুক, তাই ভগবানের ফ্যাসিলিটেশন সেখানে থাকবে না, কারণ আমি নিজেই চাই না, আমি চাই আসক্ত হয়ে থাকতে। তাই আমার উচিত হবে যে হরিভজনের মাধ্যমে সর্বদা ভগবানের কথা শ্রবণ করুন। বিদ্যতে হৃদয়ে গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাষ্য কর্মাণি দৃষ্টা এবা আত্মনিশ্বরে, শ্রীমদ্ ভাগবত 1.2.21, যেখানে বলা আছে যে ভগবানের কথা শ্রবণ করতে 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 হৃদয়ের সমস্ত জড় আসক্তি ছিন্ন হবে, তখন আমরা ভগবানকে দর্শন করতে পারবো, ভগবানের প্রতি রুচি জাগবে। তাই ভগবত সেবায় সাধনা ভক্তি চেষ্টা করুন, চালিয়ে যান, এবং সেই আসক্তির জায়গায় থাক। আসক্তি নিয়ে আপনাকে বেশি ভাবতে হবে না। আপনি হরি ভজন এত বাড়িয়ে দিন, এত মাত্রা বাড়িয়ে দিন, মানে কৃষ্ণের প্রতি আসক্ত আর মাত্রা সেই আসক্তি আর ধীরে ধীরে চলে যাবে। প্রভু নির্বিশেষবাদী এবং মায়াবাদীদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? নির্বিশেষবাদী হচ্ছে মায়াবাদীদের একটা স্পেসিফিক গ্রুপ। যারা মায়াবাদী, নির্বিশেষবাদী তারা ভগবানকে নিরাকার রূপে জানে তারা। আর মায়াবাদী অনেক ধরনের হতে পারে, অনেক ধরনের মায়াবাদী হতে পারে, যারা আকার ইঙ্গিতে ইনডিরেক্টলি যারা ভগবানকে স্বীকার করে না বা ভগবান রূপ মানে না। যেমন যেমন এই ক্ষেত্রে বলা যায় জড়জগতে যারা সাহিত্যিক, কবি, উপন্যাসিক, তারাও এক ধরনের মায়াবাদী, কারণ তারা জড়জগতের মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছে এবং তারা ভগবানের ভক্তিতে তারা স্বীকার করতে চায় না, সেটাতে যুক্ত হতে চায় না। তাই মায়াবাদী যে ব্রড আন্ডারস্ট্যান্ডিং, যে ব্রড টার্ম, আর নির্বিশেষবাদী মায়াবাদীদের একটা বিশেষ গ্রুপ। ওকে, চন্দ্রশেখর প্রভু বলছেন, নো প্রভু, ইউ আর 500% রাইট। 500% রাইট। ওকে, অঙ্কিতা সাহু, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। কালকে আমার জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের কাছে চরণ আশ্রয় হলো, ভগবদ্গীতা ভাগবত ছাড়া আর কি কি বুকস পড়ার দরকার? আপনাকে ভগবদ্গীতা 2বার পড়তে হবে দীক্ষার জন্য, ভাগবতম প্রথম স্কন্ধটা 1বার পড়তে হবে, ভক্তিরসামৃত সিন্ধু এবং প্রভুপাদের জীবনী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা, এই 3টে গ্রন্থ একবার করে পড়তে হবে। আবার বলছি, ভগবদ্গীতা 2বার, ভাগবত প্রথম স্কন্ধ 1বার কমপ্লিট করতে হবে, প্রভুপাদের জীবনী 1বার, ভক্তিরসামৃত সিন্ধু 1বার, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা 1বার। এই কটা গ্রন্থ আপনাকে পড়তে। আপনি কোথা থেকে বলছেন অঙ্কিতা সহ মাতাজি, জানতে পারি কি? সুস্মিতা ভৌমিক, হরে কৃষ্ণকে প্রশ্ন আর আছে? মিতারানী পাল মাতা, ইয়েস প্রভু, আমার অ্যান্সার পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ। শ্রী প্রভুপাদ কি জয় মাতা। ওকে, বিভাবরী বিথি মাতা, প্রভু হরে কৃষ্ণ, আমি ভক্তি জীবনকে সিরিয়াস অ্যান্ড সিনসিয়ারলি নিতে পারছি না, কিন্তু নিতে চাই, করুণা করে বলবেন কি করব? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আপনি যে নিতে চাইছেন সেটা আপনার ফার্স্ট কোয়ালিফিকেশন সিনসিয়ার হওয়ার, যে আপনি সিনসিয়ার হতে চাইছেন। অনেকে পাত্তাও দেয় না সিনসিয়ার হতেও চায় না। তো প্রথম যোগ্যতা আপনার অর্জন হয়েছে, আপনার আছে। এবার আপনাকে যেটা করতে হবে, অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি আপনাকে একটা 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 সহজ সরল একটা মানে একটা সরাসরি একটা প্রত্যক্ষ পন্থা বলতে পারি, যেটা আমি প্রায় সময় বলে থাকি। আপনারা যারা পুরনো থেকে আগের থেকে ক্লাস শোনেন তারা জানেন যে আমি এই কথা প্রায় বলি যে আপনি যেমন হতে চান আপনি তেমন লোকের সঙ্গ করুন। কি বললাম? আপনি যেমন হতে চান আপনি তেমন লোকের সঙ্গ করুন। আপনি যদি ভালো কমেডিয়ান হতে চান তাহলে কমেডিয়ান অনেক লোক পাওয়া যায়, আপনি তাদের সঙ্গ করুন।
বিভাবরী মাতাজি, আপনি আমার প্রশ্ন উত্তর শোনার পর আপনি বলবেন যে আপনি বুঝতে পেরেছেন কিনা। ওকে, যদি আপনি কমেডিয়ান হতে চান তাহলে অনেক অনেক ভক্ত আছে, কমেডি ভক্ত, তাদেরও আপনি পেতে পারেন। তো কমেডিয়ান ভক্ত অনেক লোক হাসাতে পারে, অনেক আসর জমাতে পারে, কমেডিয়ান ভক্ত। হুম। আবার অনেক ভক্ত আছে যারা, বা অনেক লোক আছে যারা ম্যানেজমেন্ট ভালো পছন্দ করে, সব কিছু ম্যানেজ করতে যায়, ক্ষত্রিয় মনোভাবের সম্পন্ন। যদি আপনি সেরকম কিছু চান, লিডার হবেন, লিড করবেন, তাহলে আপনি তাদের সাথে সঙ্গ করুন, তাদের সঙ্গে আপনি উঠবস করুন, তাহলে আপনি ভালো লিড করতে পারবেন। যদি আপনি মনে করেন যে না আমি ভালো গায়ক হব, তাহলে আপনি গায়কদের সঙ্গে মিশুন। যদি আপনি ভালো মনে করেন আমি মৃদঙ্গ বাজাতে চাই, হারমোনিয়াম বাজাতে চাই, বা তানপুরা বাজাতে, আপনি যা হতে চান তার সঙ্গে মিশুন। এটাই হচ্ছে মূল কথা। আমি ভালো প্রসাদ পরিবেশক হতে চাই, তাহলে যারা প্রসাদ পরিবেশন করে আপনি বারবার ওদের সঙ্গে যান। আপনি ভালো বুক ডিস্ট্রিবিউটর হতে চাই, যারা ভালো বুক ডিস্ট্রিবিউশন করে তাদের সঙ্গে আপনি ঘুরুন। ইজ দ্যাট ইজ দ্যাট নট সিম্পল? যেটা আমি বললাম সেটা কি আপনার কাছে সহজ মনে হচ্ছে না? আপনি যদি সিনসিয়ার হতে চান, এর চেয়ে আর কি উপায় রয়েছে? মোক্ষম উপায়, আপনি সিনসিয়ার ভক্তি সঙ্গ করুন। সিনসিয়ারিটি ঘরে বসে একা একা হবে কিভাবে? হ্যাঁ, হতে পারে, একা একা হতে পারে। আজকালকার দিন অনেক কিছু অ্যাভেলেবল হয়ে গেছে, ফোনে যোগাযোগ করা যায়, কমিউনিকেশান রাখা যায়। এবং সিনসিয়ার হতে গেলে প্রথম আমাকে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাকে নিজেকে কারো কাছে সারেন্ডার করতে হবে, কারণ আনুগত্যে আসতে হবে, কাউকে শিক্ষাগুরু, কাউকে গাইড রূপে আমাকে মানতে হবে। আই মিন, আমি যে ভুল করছি সেটা আমাকে কেউ ধরিয়ে দিবে এরকম অধিকার কাউকে দিতে হবে। আদারওয়াইজ আমি কিভাবে, আমি যে সিনসিয়ার হচ্ছি না, আমি যে অন্য কিছু করছি, তা কি কে বুঝিয়ে দেবে? এটা একটা গেল সিনসিয়ার ভক্তের সঙ্গ করা। আরও আরও অনেক ছোট ছোট টিপস থাকতে পারে, যেমন আপনি যাই করছেন না কেন, যেটি করছেন না কেন, সেটি সিনসিয়ারলি করার চেষ্টা করুন, ঐকান্তিকভাবে। যেমন আপনি আরতি করছেন, সেটা আন্তরিকভাবে করুন, অর্থাৎ মন লাগিয়ে করুন। মন অন্যদিকে পড়ে আছে, আপনি আরতি করছেন অন্য, মানে আনমনা হয়, তার সিনসিয়ারিটির লক্ষণ নয়। আপনি ভাগবত পড়ছেন বা কোনো গ্রন্থ পড়ছেন, আপনি মন দিয়ে পড়ুন, সিনসিয়ারলি করুন। আপনি ভগবানের রান্না করছেন, সেই রান্নাটা আপনি মনোযোগ দিয়ে করুন। যা কিছু করছেন তা কিছু মনোযোগ লাগান। অ্যাটেন্টিভনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ, অ্যাটেন্টিভনেস ইজ দ্য স্টেপিং স্টোন অফ সিনসিয়ারিটি। সব কিছুতে অ্যাটেন্টিভ হন, তাহলে ধীরে 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 আপনার মধ্যে সিনসিয়ারিটি চলে আসবে, আপনি খেয়াল করতে পারবেন। জব করার সময় আপনি সিনসিয়ার, আপনি যখন মনোযোগ দিয়ে দিয়ে দিচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। আমরা সিনসিয়ার স্টুডেন্ট কাকে বলি? একটা সিনসিয়ার স্টুডেন্ট আমরা কাকে বলি? যেই ছেলেটা বই নিয়ে এরকম বসে থাকে, তাকে বলি? না, সিনসিয়ার কে? যে যার ইচ্ছা রয়েছে, বুঝতে পারছিলাম এটা কী লিখেছে লাইনটা। একে জিজ্ঞেস করবে, একে জিজ্ঞেস করবে, মানে ফ্যামিলিতে বড় কেউ থাকলে তাকে জিজ্ঞেস করবে, স্কুলে গেলে টিচারকে জিজ্ঞেস করবে, ভালো স্টুডেন্টদের জিজ্ঞেস করবে। তার মধ্যে তার প্রচেষ্টা রয়েছে জানার, তাহলে সে সিনসিয়ার। সে যে জিনিসটা করছে তার সে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছে। তাই মনোযোগী হওয়ার চেষ্টা করুন প্রথমত সব কিছু। তারপর আরেকটা হতে পারে, যেমন আপনি, এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনাকে আর্জেন্সি ফিল করতে হবে, এমার্জেন্সি ফিলিংস থাকতে হবে ভক্তি জীবনে, যে না আমাকে আমাকে ভগবানকে পেতে হবে এই জীবনেই। হ্যাঁ, এই জীবনে আমার লক্ষ্য, আমার কৃষ্ণ প্রেম অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি এই জীবনকে কেউ টার্গেট সেট করে তাহলে সে অটোমেটিক্যালি সিনসিয়ার হয়ে যাবে। কিন্তু আমি যদি এই জীবনকে টার্গেট না করি তাহলে আমি কীভাবে সিনসিয়ার হব? কারণ আমি বলবো যে আমার হয়তো সব কিছুই করতে ভালো লাগে, আপনি যা যা বলেন সব কিছু ঠিকই আছে, কিন্তু আমি এগুলো করতে চাই কিন্তু পারছি না কারণ আমার মধ্যে ওই ফিলিংসটা নেই, আর্জেন্সি ফিলিংস নেই। আমি মনে করছি আমি বহুদিন বাঁচবো, আমি যদি মনে করি আমি আজকে মরে যাব, তাহলে আমি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবো না। আমি যদি মনে করি আমি আজকে মরে যাব, তাহলে আমি কারোর এটা দেখবো ওইটা দেখবো, কারোর সঙ্গে আমি খুটখাট করবো না। আমি যদি মনে করি আমি আজকে মরে যাব বা আমি কালকে মরে যাব, আমার সময় শেষ, তাহলে আমি যখন গ্রন্থ পড়বো তখন আমার মনে হয় এই আমার লাস্ট ভাগবত পড়া। আমি যখন জপমালা হাতে নেব তখন আমার মনে হয় এটাই আমার লাস্ট জপ করা। আমি যখন আরতি করবো তখন মনে হয় আরে কৃষ্ণ, আর যদি সুযোগ না পাই। একবার নিজে এভাবে করে দেখুন, তারপর নিজের মধ্যে চেঞ্জ নিজে বুঝতে পারবেন। সিনসিয়ারিটির কোনো গলি নেই যে সে গলি খেলে আপনি চেঞ্জ হয়ে যাবেন। এটা ফিলিংসটা নিয়ে আসতে হবে নিজের মধ্যে। তখন এই ফিলিংস আসবে যখন আমি জানি আমার জীবনের সময় শেষ, আমাকে ভগবত ভজনে মনোনিবেশ করতে হবে, এটি আমার জীবনে একমাত্র, আর কোনো কিছু আমার জীবনে নয়। এটা থিওরিটিক্যালি আসবে, কিন্তু এই থিওরিটি করতে করতে এটা প্র্যাকটিক্যাল হয়ে যাবে, তখন রিয়েলাইজেশন আসবে আস্তে আস্তে। হ্যাঁ, বোঝা গেল মাতাজি? আর অনেক কিছু বলা যায়, আমি ব্রিফলি বললাম, আমার মনে হয় আপনি চেষ্টা করলে পারবেন।
Okay, Timir Binash Mahaprabhu, is contemplation on the instructions of Guru Maharaj and Srila Prabhupada also association? In a sense, yes. কারণ আপনি যখন কন্টেমপ্লেট করছেন, যেমন শ্রীল প্রভুপাদ যখন শ্রীল গুরুদেবের তার গুরুদেবের আদেশকে তিনি চিন্তা করছিলেন যে আমাকে পাশ্চাত্য যেতে হবে, প্রচার করতে হবে, তার মানে তিনি সঙ্গ করছিলেন তার গুরুদেবের। কেননা সঙ্গ শুধু বপুর দ্বারা হয় তাই নয়, সঙ্গ বাণীর দ্বারাই বরং বেশি হয়। বপুর দ্বারা সঙ্গ তো হয় না, কাছে থাকলেও মন থাকে না কারোর প্রতি। এক সময় কেউ কাছে বসে আছে কিন্তু মন অন্য জায়গায় পড়ে আছে, তাহলে সে তার সঙ্গ করছে। তাই আপনি যেটা বলেছেন সেটা যথার্থই, যে তাদের ইনস্ট্রাকশনের প্রতি কন্টেমপ্লেট করাটাই সঙ্গ। তবে হ্যাঁ, চেষ্টা করতে হবে শুধু কন্টেমপ্লেট করাই নয়, এক্সিকিউশন করারও চেষ্টা থাকতে হবে। চন্দ্রশেখর দণ্ডপাত প্রভু, আপনার এই মুখের বাস্তব হরি কথা শুনে কার কি প্রতিক্রিয়া হবে জানি না প্রভু, বাট প্রভু আমি আপনার কথা মেনে চলার চেষ্টা করি, নিজের জীবনকে শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করি, আশীর্বাদ করুন প্রভু। জয় শ্রী প্রভুপাদ, জয় গুরুদেব। Mind always justify its low standard. How to cope with it? মন যখন বুদ্ধির দ্বারা পরিচালিত হবে না, তখন মন সবসময় লো স্ট্যান্ডার্ডকেই জাস্টিফাই করবে। কারণ মন তো লোয়ার কোয়ালিটির। মন যদি কারোর হায়ার কোয়ালিটির হয় তাহলে সে প্রণম্য, সে নিশ্চিতরূপে ভাগ্যবান, সে অন্যান্য পূর্বজন্মে অনেক স্বীকৃতি করে এসে, তাই তার মন হায়ার কোয়ালিটির চিন্তা ভাবনা করে। কিন্তু যদি মন লোয়ার অ্যাক্টিভিটিসকে সে জাস্টিফাই করে, তাহলে মন বদমাশ মন। শিশুরা যেমন যে কোনো ধরনের বদমাশিকে তারা জাস্টিফাই করতে চেষ্টা করে। একটা ভুল করেছে, বাবা মা যদি ধমক দেয়, তুই এটা কেন করলি, তখন সে বলে না আমি এটা এই কারণে করেছি, মানে ওরা একটা যুক্তি খাড়া করে দেয় ওখানে। তো যে মূর্খ, সে সবসময় লো স্ট্যান্ডার্ডকে সে যুক্তি দ্বারা উপস্থাপন করতে চায়। কিন্তু যার বুদ্ধি রয়েছে, অর্থাৎ যার বুদ্ধি অ্যাক্টিভ, সে মনের লো স্ট্যান্ডার্ড জাস্টিফাই করার টেন্ডেন্সিকে স্টপ করে দেয়, কারণ তার বুদ্ধি অ্যাক্টিভ থাকে। তো মনকে সবসময় চেষ্টা করুন বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত করতে। আর বুদ্ধি, কার সদ্বুদ্ধি আছে, কার বুদ্ধি ফ্রেশ, যে শাস্ত্র, সাধু এবং গুরু বাক্যের দ্বারা পরিচালিত। একটা কিছু খারাপ ঘটলো, দুষ্ট মনও বলে না ঠিক আছে এটা এই কারণে ঘটেছে, এটা ঠিক আছে তুমি না। আমার মন, আমার বিবেক, আমার মন নয়, আমার বিবেক, আমার বুদ্ধি কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে বলছে না 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 এটা ঠিক নয়। যেমন আমি একটা উদাহরণ দিই। যেমন আমি কারোর কাছে অপরাধ করেছি, কোনো একজন বৈষ্ণবের কাছে আমি অপরাধ করেছি। আমি হয়তো তাকে একটা বাজে কথা বলেছি, একটা কিছু হয়েছে বা কিছু, একটা অপরাধমূলক মনোভাব, মানে একটা অপরাধমূলক মনোভাব থেকে আমার অপরাধমূলক এখন একটা ফিলিংস হচ্ছে, অনুভব হচ্ছে। তো তখন আমি কি করব, আমার মন আমাকে বলছে না 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 তুমি যা করেছো ঠিক আছে, আরে ওই প্রভু তোমাকে এই কথাটা বলেছিল গত বছর, মনে আছে তোমার, তাই তুমি এখন একে ঠিক করেছো, একদম উচিত শিক্ষা দিয়েছো। বা আমাকে তখন মনে অন্য কিছু বোঝাবে, না না এটা তো উনি ভুল করেছিল, বা এটা তো এই হয়েছিল, সেই জন্য আমি বলতে গেছি, বা সেই জন্য আমি এটা করতে গেছি। মানে আমার অ্যাকশনটাকে, আমার আপনি যেটা বললেন, আমার লোয়ার অ্যাক্টিভিটিসকে সে জাস্টিফাই করছে, তখন মন আমাকে এটা বুঝিয়ে দিচ্ছে। কিন্তু যখন আমি এটা ভাবছি, তখন কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গায়, তিমির বিনাশ মাহাতো প্রভু, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি কাইন্ডলি উত্তর দিবেন। তখন কোনো না কোনো জায়গায় আমার হৃদয়ের অভ্যন্তরে আমার কি এই জিনিসটা মনে হয় না আসলে এটা না ঠিক নয়, এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না। কিন্তু আমার আমার একগুঁয়ে, আমার গোয়ার তুমি মার্কা মন আমাকে বলছে না এটাই ঠিক, তুমি ঠিক আছো। কিন্তু আমার বুদ্ধি, আমার বিবেক কিন্তু আমার কাছে না ঠিক নেই। কখনো যখন আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি, তখন আমি ফিল করতে পারি কি যে আসলে এটা ঠিক নয়, কেন করতে গেল বা কী দরকার আছে। তো সেই জায়গাতে কিন্তু বুদ্ধি কিন্তু পেছন থেকে বলছে এ করো না, এটা ঠিক নয়। কিন্তু মন বলছে চুপ করো বুদ্ধি, তখন মন বেশি স্ট্রং, বুদ্ধি চাপা পড়ে যাচ্ছে। তাই বুদ্ধিকে আমরা মানে কি বলছে, মানে টু টেক ওভার, কি বলে, মনকে লাগাম দেওয়ার, মনকে কন্ট্রোল করার সুযোগ বুদ্ধিকে আমরা দিচ্ছি না, এবং সেটাও আমার দুষ্ট মনই করছে। কিন্তু আমার বুদ্ধি যদি স্ট্রং হয়, যার বুদ্ধি স্ট্রং, তার মনকে সে অবদমিত করতে পারে, তার মনকে সে মানে চাপিয়ে দিতে পারে, এবং পজিটিভলি। বোঝা গেল? তো সেই জন্য যখন আপনি বলছেন হাউ টু কোপ, কিন্তু আসলে কোপ করবেন কেন যখন মন কিছু বাজে কিছুকে আপনাকে জাস্টিফাই করছে? ইউ শুড নট কোপ, ইউ শুড টিচ ইউর মাইন্ড, ইউ শুড এডুকেট ইউর মাইন্ড, যেটা ঠিক নয়। আপনি কোপ করবেন কেন?
আপনার কোপ করা উচিত, আপনার উচিত বুদ্ধির দ্বারা মনকে বোঝানো, এই তুমি মূর্খ। তাই তখন কি করতে হবে, সঙ্গে সঙ্গে আপনাকে মন যখন লোয়ার স্ট্যান্ডার্ড কিছুকে জাস্টিফাই করছে, আপনি সঙ্গে সঙ্গে হরিনামের আশ্রয় নিন, গ্রন্থ অধ্যয়ন করুন, খুব চমৎকার চমৎকার দেখবেন আপনি আপনার মন আস্তে 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 আবার না আসলে ঠিক হয়নি। তো যখন আমরা একটা শিক্ষা পাচ্ছি, দয়া করে এই শিক্ষাটাকে জীবনে নেক্সট টাইম এই শিক্ষা থেকে শিখে আর একই কাজ মনকে করতে দেবেন না। তাহলে মন আর এইভাবে করতে করতে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, মন অভ্যস্ত হয়ে যায়, আর সেই কাজ করবে না। এর চেয়ে মানে সরল তরিকা আর কিছু নেই। মন যখন একবার বুঝে গেছে, একবার এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সকে এবার নিজের কাজে লাগান। যদি আপনি কাজে না লাগান তাহলে তো মন বারবারই আপনার লোয়ার স্ট্যান্ডার্ডকে জাস্টিফাই করতে চাইবে। তাই কোপ না করে মনকে সে জায়গাতে বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করে, বুদ্ধির দ্বারা বুঝিয়ে মনকে হায়ার স্ট্যান্ডার্ডে নিয়ে আসুন ধীরে ধীরে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান তো বলেছেন যে মনই তার বন্ধু, মনই তার শত্রু, যে তার মনকে কন্ট্রোল করতে জানে, যে তার মনকে কন্ট্রোল করতে জানে না। তাহলে আমি মনকে যদি আনকন্ট্রোল করে রাখি তাহলে মন আমার শত্রু হবে, আমার কিছু করার নেই। ওকে, রত্নমালিনী চিত্রা মাতাজি হরি বল। প্রশ্ন, হরি বল, হরে কৃষ্ণ দাস, কিন্তু প্রশ্ন কোথায়? শাশ্বতী মজুমদার হরি বল, সুস্মিতা ভৌমিক হরি বল, দণ্ডবত প্রণাম, বিশ্বদেব বাসুদেবপুর দণ্ডবত প্রণাম। আপনারা অনেকেই মাঝে মাঝে ক্লাসের মাঝখানে আমাকে প্রণাম বা এরকম কিছু বলেন, আমাকে ক্ষমা করবেন, আমি সবসময় খেয়াল করে এত বলতে পারি না, কারণ তাহলে কথা খেয়ে হারিয়ে যাবে। তাই আমি সবাইকে প্রথমে একবার প্রণাম করি আর শেষে একবার প্রণাম করি, আমার অপরাধ মার্জনা করবেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু প্রণাম। আমি একটি পালন করতাম, তো এখন দেখা যাচ্ছে ষাঁড় বাচ্চা দিচ্ছে, তো আমরা যদি ষাঁড় বিক্রি করি তাহলে কি পাপ হবে? আপনি একটি কী পালন করতেন? আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে আপনি ষাঁড় পালন করতেন, তাহলে কি ষাঁড় বিক্রি করি? চেষ্টা করবেন, শাস্ত্রে বলা হয়েছে বিক্রি করা গাভী বা ষাঁড়, গোমাতা বা ষাঁড় বিক্রি করা উচিত নয়। যদি আপনি পারেন আপনি কোনো মন্দিরে দিয়ে দিতে পারেন, কোনো গোশালায় দিয়ে দিতে পারেন, বা যার প্রয়োজন আছে তাকে দিয়ে দিতে পারেন। এটা মা বা বাবা, ষাঁড় হচ্ছে বাবার ন্যায়, পিতার ন্যায়, আর গোমাতা হচ্ছে, গো হচ্ছে মাতার ন্যায়। তো মা বাবা বিক্রি করে? কেউ বিক্রি করে না। আপনি দিয়ে দিতে পারেন, মানে দান করতে পারেন, তারা সেখানে তার টেক কেয়ার করলো, পারলে আপনিও সেখানে কিছু মাঝে মাঝে হেল্প করলেন দেখভাল করার জন্য। অথবা যদি আপনার খুবই অর্থের প্রয়োজন হয় আপনি তাকে দিয়ে দিন, তাকে বলুন আপনি বিনিময়ে যা আমাকে দিতে চান সেটা আপনার বিষয়, কিন্তু বিক্রির মতো করে করা ঠিক নয়, এটা পাপ হবে। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, তার মুখ পানে চেও না। ওকে, ওকে। শাশ্বতী মজুমদার মাতাজি, প্রভু প্রতিবাদ করলে সেবা থেকে বঞ্চিত হতে হয়। কি প্রতিবাদ করলে মাতাজি? আপনি প্রশ্নটা, কথাটা শুনে মনে হচ্ছে লাইনটা অর্ধেক থেকে বলেছেন, আমি বুঝতে পারলাম না। প্রতিবাদ করলে সেবা থেকে বঞ্চিত হতে হয়, কি বিষয়ে? তাহলে তখন কি করা উচিত? তো আমি যেটা বুঝতে পেরেছি তার ভিত্তিতে বলছি। হয়তো আপনি বলতে চাইছেন যে আপনি কি এরকমটা বলতে চাইছেন যে হয়তো কোনো কিছু ঠিক নেই, সেটা আমি প্রতিবাদ করছি, এরকম দেখছেন। তো আমি সেক্ষেত্রে, এক্ষেত্রে আমরা আমাদের বৈষ্ণব সদাচার ক্লাসে এটা আলোচনা করেছি, হয়তো আপনি তখন ছিলেন না, যে কখন কোন ক্ষেত্রে, বা এর আগে পর অনেকবার বলেছি, কখন কোন ক্ষেত্রে কাকে কারেকশন করা যায়, অধিকার এবং সম্মান, অধিকার এবং রাইট, অধিকার এবং সম্পর্ক, রিলেশন অ্যান্ড রাইটস আছে কিনা, তাহলে সেক্ষেত্রে কারেকশন করা উচিত, আদারওয়াইজ না। সম্পর্ক এবং অধিকার থাকলে। তো এখানে আমি যেমন আমার কথাগুলো শুনে হয়তো আপনারা বলেন তাহলে আপনি এখানে কেন লোককে কারেকশন করছেন? আমি এখানে কাউকে কারেকশন করতে আসছি না, আমি এখানে কারো কথা বলিনি, কারো কথা আমি ইন্ডিকেট করিনি, আমি কাউকে কাউকে অঙ্গুলির নির্দেশ করেও বলিনি। আমি জেনারেলি বলেছি যে কোন ধরনের সঙ্গ আমার করা উচিত, কোন ধরনের সঙ্গ আমার করা উচিত না, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। আমি এখানে কাউকে কারেকশন করতে যাচ্ছি না। কেউ যদি, আপনারা এখন এখানে 50 জন আছেন, আপনারা যদি আমার কথা কেউ না শোনেন, কেউ না গ্রহণ করেন, আমার তো কিছু বলার নেই, কারণ আমি কারোর গাইড নই, আমি কারোর শিক্ষাগুরু নই, আমি কারো কিছুই নেই। আমরা শুধু একটা সঙ্গ, এই সঙ্গে এখানে সবাই উইলিংলি এসছে, এখানে কাউকে আমরা জোর করে নিয়ে আসিনি। যাদের এই কথা ভালো লাগবে গ্রহণ করবে, যাদের ভালো লাগবে না গ্রহণ করবে না। তাই আমি কাউকে এখানে কারেকশন করতে যাচ্ছি না যে আমার সম্পর্ক এবং অধিকারের প্রয়োজন আছে। আমি শুধু শাস্ত্র কথাকে এখানে বলছি। এখানে এমন কেউ আছে যাকে আমি কারেকশন করছি? আপনাদের কাছে যদি মনে হয় তাহলে আমাকে অপরাধ মার্জনা করবেন। আমি দয়া করে, আপনারা এরকম ভাববেন না আমি আপনাদের কাউকে কারেকশন করছি, কারণ সেটার অধিকার আমার নেই। সম্পর্ক বা অধিকার কোনোটাই নেই। হ্যাঁ, আপনারা আমার প্রিয় গুরুজন,
আপনার আমার গুরু ভাই আছেন এখানে অনেক, গুরু বোন আছেন অনেক, বা এমনিতে ভক্তরা আছেন অনেক, তাই সেই হিসেবে আমার সম্পর্ক রয়েছে, কিন্তু আমার অধিকার নেই, কারণ আমি আপনাদের কারোর গুরু নই। যে গুরু, যে শিক্ষাগুরু, সে কাউকে কারেকশন করতে পারে, আদারওয়াইজ নট। তো সেই জন্য আমি কারেকশন করছি না, আমি জেনারেল শাস্ত্রের কথাটা আমি তুলে ধরছি। ওকে, হরি বল, থ্যাংক ইউ প্রভু। ওকে, গোপাল দেবনাথ প্রভু, মিতা রানী পল প্রভু, আমি বুঝেছি। গুড, আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। ইচ্ছে পাখি প্রভু, আপনি যথাযথ বলেছেন। ওকে, তমা তালুকদার, হরে কৃষ্ণ। সীমা মিত্র মাতাজি, যার মুখে ভাই হরি কথা নাই, এই ভজনটা প্রভু প্রচার করার সময়, গ্রন্থ বিতরণের সময় সবার কাছে যেতে হয়, কি করা উচিত? না না না, সেটা প্রচারের ক্ষেত্রে বলা হয়নি, গ্রন্থ প্রচার বা এই ক্ষেত্রে বলা হয়নি। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না মানে, যার মুখে হরি কথা নেই, যে হরি কথা বলে না, যে মদ চিত্তা মদগত প্রাণা নয়, তার সঙ্গে সঙ্গ করো না, তার সঙ্গে গিয়ে তুমি উঠবস করো না, সে তোমার সঙ্গের উপযুক্ত নয়, তার সঙ্গে কথা বলবে না। কিন্তু যাদের আমরা যদি প্রচার না করি, আমরা যদি ভক্তদেরকে ভগবানের কথা না বলি, গ্রন্থবিতরণ না করি, তাহলে তারা কিভাবে কৃষ্ণ ভক্তির পথে আসবে? যদি এই কথাই, এটার মানে যদি এই হতো যারা প্রচার, তাদের কাছে প্রচার করা যাবে না, তাহলে তো আমরা নিজেরাও কোনোদিনও ভক্ত হতাম। আমরা প্রভুপাদ বাইরে গিয়েছেন বলেই তো আমরা ভক্ত হয়েছি। আমরা প্রচার করতে অবশ্যই যাব, কিন্তু সঙ্গ যখন নিজের পার্সোনাল, দুটো বিষয় রয়েছে এখানে বুঝতে হবে আপনাকে। একটা হচ্ছে কাউকে কিছু দেওয়া, আর একটা হচ্ছে কিছু নেওয়া। তো আমরা যখন কাউকে কৃষ্ণ ভক্তির জীবন দিচ্ছি, তখন আমরা অনেকের সঙ্গে কথা বলতে পারি, কিন্তু যখন আমি কৃষ্ণ ভক্তির কিছু গ্রহণ করব, তখন আমি কার কাছ থেকে গ্রহণ করব? তখন হচ্ছে ওই কথা, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। আবার ভক্তদের মধ্যে অনেকে আছে যারা কৃষ্ণ ভক্তির জন্য কিছু নেওয়ার জন্য না, জাস্ট টাইম স্পেন্ড করার জন্য উল্টো পাল্টা ফালতু লোকের সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করে। যারা ভক্ত নয়, অথবা ভক্ত হয়েও যারা হরি কথা বলে না, তাদের সঙ্গে তাদের সঙ্গে টাইম কাটাতে পছন্দ করে। তাদের কথা বলা হচ্ছে যে এরকম মানুষের সঙ্গে তুমি তোমার টাইম কাটিয়ে তোমার টাইমটাকে, অমূল্য সময়টাকে তুমি নষ্ট করো না। যারা কায় মনোবাক্যে হরিভজন করতে চায়, যারা ভক্তি জীবনে অগ্রগতি সাধন করার দৃঢ় ইচ্ছা রয়েছে, তাদের সাথে সঙ্গ করো, তাদের কথা বলা হচ্ছে। সীমা মিত্র মাতাজি, ইজ দ্যাট ক্লিয়ার? আপনি বুঝতে পেরেছেন? আরও কিছু আপনি বোঝাতে চাইছেন? প্রভু, সাবকনশিয়াস মাইন্ডকে কিভাবে কনশাস করতে পারবো? গুড কোয়েশ্চেন। সাবকনশিয়াস মাইন্ডকে কনশাস কিভাবে করবেন? সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন যাকে বলে, আসলে তা অবচেতন মন, এটা এটা কোনো আলাদা কোনো মন নয়। অবচেতন মন কোনো আলাদা মন নয়। অবচেতন মন হচ্ছে বলা যেতে পারে আমাদের মনেরই আরেকটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে একটা কিছু। আমাদের মনের ব্যাকগ্রাউন্ডে আরেকটা মনের একটা রিফ্লেকশন কাজ করে, তাকে বলে সাবকনশিয়াস মাইন্ড। তো আপনি সেই ছায়াকে তো আর আপনি বলতে পারেন না যে ছায়া ছায়া, বা এটাকে আমি কিভাবে, এটাকে আমি এটা বানাবো। তো সাবকনশিয়াস মাইন্ড আমাদের জন্য রয়েছে এই পেছনে, কিন্তু কথা হচ্ছে যে কনশিয়াস মাইন্ড যদি কৃষ্ণ স্মরণ করে, তাহলে সাবকনশিয়াস মাইন্ড অটোমেটিক্যালি কনশিয়াস মাইন্ডের কৃষ্ণ স্মরণ করার অভ্যাসের দ্বারা সাবকনশিয়াস মাইন্ডও আমাদের এক সময় কৃষ্ণ স্মরণ করতে শিখে যাবে। তখন সেই পরিস্থিতি, ওটা ওই রকমের অবস্থা হয় না, যেমন আমরা বলছিলাম, যেমন আমরা কৃষ্ণকে হরিভজন করতে করতে, ভজনে থাকতে থাকতে আমরা কৃষ্ণকে ভুলে যাচ্ছি। বিগ্রহের দিকে তাকিয়ে আমার অবচেতন মন অন্য কিছু চিন্তা করছে, কারণ আমার অবচেতন মন যেহেতু ট্রেন্ড আপ নয়। কিন্তু ভক্তেরা, যারা উন্নত ভক্ত, তারা অন্য কিছু চিন্তা করতে করতে কৃষ্ণ চিন্তা করে ফেলেন। তারা কৃষ্ণ চিন্তায় প্রবেশ করে যান অন্য কিছু চিন্তা করতে করতে। তার মানে তাদের সাবকনশিয়াস মাইন্ডে এমনভাবে ট্রেন্ড আপ যে তারা অন্য কিছু চিন্তা করতে পারে না। কনশিয়াস মাইন্ড তাদের সাবকনশিয়াস মাইন্ড সহ কৃষ্ণের দিকে নিয়ে চলে আসে। তাই আপনি সাবকনশিয়াস মাইন্ডকে জবরদস্তি আপনি কনশিয়াস মাইন্ড করতে পারবেন না অন্য কোনো প্রক্রিয়ায়, যদি আপনি কৃষ্ণ ভজনে, কৃষ্ণ স্মরণে নিজেকে নিযুক্ত না করেন। এবং সেটি হচ্ছে একমাত্র উপায় সাবকনশিয়াস মাইন্ডকে কনশিয়াস মাইন্ড করার। কারণ কনশিয়াস মাইন্ড, হু ইজ কনশিয়াস, হুইচ মাইন্ড ইজ কনশিয়াস মাইন্ড? যে মাইন্ড কৃষ্ণকে স্মরণ করে। তো যে মাইন্ড কৃষ্ণ স্মরণ করে সে কনশিয়াস মাইন্ড নয়। তাই আপনি সাবকনশিয়াস মাইন্ডকে আপনি কন্ট্রোল করে কি করবেন, বা আপনি সাবকনশিয়াস মাইন্ডকে আপনি কনশিয়াস মাইন্ড করে কি লাভ হবে আপনার, যদি আপনি আপনার কনশিয়াস মাইন্ড দ্বারাই কৃষ্ণ স্মরণ না করেন? সেটা কিভাবে সম্ভব? তাই কৃষ্ণ স্মরণ করুন, কৃষ্ণকে ভালোবাসুন। যদি আপনি কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণ স্মরণ করেন, তাহলে আপনি আপনার অবচেতন মনকে আপনার বেশি চিন্তা করতে হবে না। এই প্রসঙ্গে আমরা এর আগে অনেক কিছুতে আমরা এসছিলাম, যেমন ভগবদ্গীতা যখন আমরা ষষ্ঠ অধ্যায় আলোচনা করছিলাম, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়, তখন আমার মনে আছে আমি অনেকবার এই অবচেতন মন নিয়ে বিভিন্ন আমরা, কারণ যোগীর যোগ অভ্যাসের কথা আসছিল, সেখানে আমরা আলোচনা করছি।
কেউ একজনের সঙ্গে বসে আছে, তার সঙ্গে কথা বলছে, তার মন তার সঙ্গে কথা বলায় আছে হয়তো, কিন্তু সে তার মনের ব্যাকগ্রাউন্ডে আরেকটা কিছু, সে অন্য কিছু চিন্তা করছে। এদিকেও শুনছে, কানও আছে, হয়তো মনও আছে, কিন্তু মনের পেছনে কিছু একটা হালকা একটা অন্য কিছু চিন্তা করছে সে। তার মানে সে এখানেই সে কনসাস নয়, তাই তার সাবকনশাস মাইন্ড অন্য কিছু চিন্তা করার সুযোগ পাচ্ছে। ইউ গিভ ফুল অ্যাটেনশন, তাহলে আপনার সাবকনশাস মাইন্ড অ্যাটেন্টিভ হতে বাধ্য হবে। ওকে, তো ঠিক একই রকমভাবে আমরা যখন ভগবানের আরতি করছি, সেবা করছি, হরিনাম জপ করছি, গ্রন্থ পড়ছি, তখন আমাদের অবচেতন মন অন্য কিছুকে নিয়ে চিন্তা করছে, কারণ আমরা এখানে মনটা লাগাইনি ঠিক করে। এখানে আপনি মন ফুল দিন, যেমন এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি, আমরা শাস্ত্রের ভেতরে গিয়ে গভীরে গিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। আমি এক একটা শব্দ ধরে ধরে আমরা আলোচনা করার চেষ্টা করছি, এই শব্দের কি মানে। আপনি যদি অবচেতন মন অন্য কিছু ভাবে, আপনি এরকম আলোচনা করতে পারবেন, বা আপনি এরকম শুনতে পারবেন, বা আপনি এরকম মনোযোগ দিতে পারবেন? পারবেন না। তাহলে আপনি যখন আপনার মনকে পুরোপুরি রূপে কৃষ্ণতে ঢোকাবেন, বা ওই বিষয়টাতে আপনি গভীর করবেন, তখন অবচেতন মন অটোমেটিক্যালি এখানে আসতে বাধ্য। কারণ অবচেতন মন, দ্যাটস কল সাবকনশাস মাইন্ড। সাবকনশাস মাইন্ড মানে সেটা হচ্ছে সাবসিডিয়ারি মাইন্ড, সেটা হচ্ছে কারোর অধীন, তাই তাকে বলা হয় সাবকনশাস। পূর্ণরূপে পূর্ণ চেতন মন না, সেটা হচ্ছে অবচেতন, মানে কারোর অধস্তন সে। তাই কনশাস মাইন্ড এসে অধস্তন, তাই কনশাস মাইন্ডকে কৃষ্ণ স্মরণ করান, তাহলে সাবকনশাস মাইন্ড আপনা আপনি কনশাস মাইন্ড মতো হয়ে যাবে। এটা আমার কাছে মনে হয়। জানি না আপনার কাছে আমি আপনার প্রশ্নকে ঠিক ধরতে পেরেছি কিনা, বা ঠিকভাবে আপনার পয়েন্ট উত্তর দিতে পেরেছি কিনা। নবকিশোর প্রভু, আপনি কিছুটা কি ক্লিয়ার হয়েছেন? ইনফর্ম করবেন, আর নয়তো আমরা আরও বলতে পারি। থ্যাংক ইউ প্রভু ফর ইউর স্যাটিসফ্যাকশন অ্যান্সার। কিসের ব্যাপারে? আচ্ছা, ফ্যামিলি যদি ভক্ত নেন। থ্যাংক ইউ। আমি জানি না কিভাবে কোয়েশ্চেনটা সাজিয়ে বলবো। প্রভু যেমন আজকে বললেন যে কৃষ্ণ মায়া আমাদের পরিচালনা করেন, তা আমরা যদি মায়াতে পড়ে যাই বারবার, তাহলে কি সেটা আমার দোষ? কারণ মায়াই আমাদেরকে কৃষ্ণ থেকে দূরে সরিয়ে রাখছে। অনেক চেষ্টা অ্যান্ড প্রে করি তবু। এই বিষয়ে নিয়ে অনেকবার বলেছেন আপনি, কিন্তু আজকে আরেকটু বলুন। সেটা কি আমার দোষ? অনেক চেষ্টা এবং অনেক প্রেয়ার করার পরও যদি আপনার মন মানে মায়া আপনাকে না অ্যালাউ করে, তাহলে বুঝতে হবে যে আমার প্রেয়ার এবং আমার চেষ্টার মধ্যে কিছু কমতি আছে। এটা এটা একটা ব্যাপার। আমাকে আরও দৃঢ় হতে হবে, আমাকে আরও ঐকান্তিকভাবে করতে হবে চেষ্টাটা। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এটা তো একটা প্রসেস, এটা তো কোনো ইনস্ট্যান্ট পাওয়ার জিনিস না, এটা একটা পন্থা। যেমন আমি স্কুলে ভর্তি হয়ে আমি ক্লাস 1-এ ভর্তি হলাম, কিন্তু আমার জীবনের লক্ষ্য আমি একদিন বড় ইঞ্জিনিয়ার হব, বা ডাক্তার হব, হোয়াট এভার, পাইলট হব। কিন্তু আমি যে স্কুলে ভর্তি হলাম, স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে ক্লাস 1 থেকে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ে, ইঞ্জিনিয়ারিং পাশ করে ইঞ্জিনিয়ার হওয়ার মতো যে রাস্তাটা, সেটাকে হচ্ছে প্রসেস। তো এই প্রসেসের মধ্যে অনেক সময় আপস অ্যান্ড ডাউনস থাকবে। কখনো আমার পড়াশোনায় মন বসবে, কখনো বসবে না। কোনো এক ক্লাসে আমি ভালো করব, কোনো এক ক্লাসে আমি খারাপ করব, কোনো একটা সাবজেক্টে আমার মার্কস ভালো আসবে, কোনো একটাতে আসবে না। তো এইসবের দ্বারা যদি আমি প্রভাবিত হতে থাকি, তাহলে কিন্তু আমি আমার লক্ষ্যের দিকে পৌঁছতে আমার জন্য কষ্ট হবে। তাই এই সমস্ত নেগেটিভিটিগুলো যেগুলো আছে, যে আমি পারছি না বা হয়ে উঠছে না, আমি চেষ্টা করে যাচ্ছি, লেট ইট বি দেয়ার। শুধু আপনি আপনার ঐকান্তিক প্রচেষ্টাটুকু আরও বাড়ানোর চেষ্টা করুন। যখন কোনো ছাত্র একটা বিষয়ে ভালো করে না, তখন সে আরও ভালো করার জন্য সে কী করে? প্রচেষ্টা করে। কিন্তু যে মনে করে আমার দ্বারা হবেই না, ভালো হচ্ছে না, আমি একদম পারছি না, ছেড়ে দিই।
তাহলে কি হবে, সে পারবে। তো তাই চেষ্টা করে যান, চালিয়ে যান। তাই এটা আপনার আপনার দোষ নয় পুরোপুরি, বা আমার দোষ নয় পুরোপুরি, বা আপনার দোষ নয় পুরোপুরি। আম, হয়তো আপনার চেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায় কিছু কমতি আছে, তাই জন্য এটা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, ভগবানের একটা বিধান রয়েছে, এটা যেহেতু একটা পন্থা, এটা একটা পিউরিফিকেটরি প্রসেস। তাই পিউরিফিকেশনের মধ্য দিয়ে অনেক সময় অনেক কিছু আপ ডাউন আসবে। তাই সেই আপ ডাউনগুলো আপনাকে সহ্য করে, প্রকৃত চেতনা থেকে সহ্য করে সেগুলো আপনাকে চালিয়ে যেতে হবে। ওকে, অঙ্কিতা সাহু, হুগলি ডিস্ট্রিক্ট থেকে প্রভু। ওকে, হরে কৃষ্ণ। Akashdeep Karmakar Prabhu. Prabhu, sometimes while managing devotee congregation, a leader have to warn other devotees about one such devotee who is engaged in illicit activities, and ask their devotees not to associate with that devotee, and tell them about his activities so that they don't get affected by his association. In this case, is the leader making any offense? লিডারের ব্যাপারটা আলাদা। লিডারের ব্যাপার আমরা আরেকদিন বলেছি, যে যদি তিনি কিছু বলেনও, তাহলে সেই সংশোধন করার মধ্য দিয়ে ওনার যদি সম্পর্ক অধিকার থাকে, উনি যদি সংশোধন করেন। যদি কেউ সংশোধন করার সম্পর্ক এবং অধিকারও থাকে, তবুও সংশোধন করার জন্য সময় কথা মাথায় রাখতে হবে। শেষমত ভক্তিচরণ স্বামী মহারাজ যেমন বলেছেন তার বৈষ্ণব সদাচার গ্রন্থে, যে আমরা কোনো ভক্তকে উন্নত করতে চাই, আমরা তাকে সাহায্য করতে চাই ভক্তি জীবনে, তার প্রতি অন্য কারোর প্রতি ঈর্ষাবশত হয়ে নয়, বা তার ভক্তি জীবনকে খতম করার জন্য নয়, তার প্রতি আমার জেদ ওঠানোর জন্য নয়, পুরনো কোনো শত্রুতা, তার প্রতি আমাদের করুণার মনোভাব নিয়ে তাকে সত্যিকার অর্থে জেনুইন হৃদয়ে তাকে ভক্তিতে অগ্রসর করে দেওয়ার চিন্তা হয়ে যদি আমি করি, তাহলে অপরাধ হবে না। কিন্তু অন্য কোনো মনোভাব থাকে, কোনো রকম মানে দুষ্ট মনোভাব থাকলে অপরাধ হবে। কৃষ্ণেন্দু প্রভু, আমার একটা জিজ্ঞাসা আছে, যদিও সেটা আউট অফ ট্র্যাক, বাট ওকে প্রভু, আমরা জানি যে ব্রাহ্মণ দীক্ষা পঠন পাঠন যজন যাজনের চেতনা অ্যান্ড ভক্তির মাধ্যমে আমরা গুরু মহারাজ এর কৃপা লাভ করব। বাট এটাও জানি যে ব্রাহ্মণ দীক্ষা শুধুমাত্র ডেটি ওয়ার্শিপ অ্যান্ড টেম্পল কিচেন পারপাসের জন্য। একটু ইলাবোরেট করবেন কোনটা ঠিক? গুরু মহারাজ যা বলেছেন তা হচ্ছে, এবং প্রভুপাদও যা বলেছেন, প্রভুপাদের এরকম চিঠিও আছে, যে ব্রাহ্মণ দীক্ষা ইজ নট অ্যাবসলিউটলি নেসেসারি। অনেকে মনে করেন যে ব্রাহ্মণ দীক্ষা খুবই দরকার, কিন্তু ব্রাহ্মণ দীক্ষা অ্যাবসলিউটলি নেসেসারি নয়। অ্যাবসলিউটলি নেসেসারি হচ্ছে হরিনাম, হরিনাম করাটা অ্যাবসলিউটলি নেসেসারি, কিন্তু ব্রাহ্মণ দীক্ষা অ্যাবসলিউটলি নেসেসারি নয়। ওকে, ব্রাহ্মণ দীক্ষা যখন কোনো মন্দিরে কোনো বিগ্রহ অর্চন করেন, কেউ মন্দিরের বিগ্রহের অথবা মন্দিরের ডিটি কিচেনে কেউ রান্না করেন, তখন সেক্ষেত্রে কিছু নিয়ম থাকে, তারা একটা হায়ার স্ট্যান্ডার্ড প্রত্যাশা করেন, কিন্তু সেটাও বাহ্যিক স্ট্যান্ডার্ড। তাই জন্য সেক্ষেত্রে ব্রাহ্মণ দীক্ষা লাগে, কেননা কিছু মন্ত্র আছে যেগুলো ব্রাহ্মণেরা উচ্চারণ করতে পারেন, তাই তারা করে। কিন্তু আমি যদি মনে করি আমার জীবনের লক্ষ্য মন্ত্র উচ্চারণ করা নয়, হায়ার স্ট্যান্ডার্ডে থাকা নয়, কৃষ্ণ প্রেম অর্জন করা, তাহলে ব্রাহ্মণ দীক্ষার কোনো প্রাসঙ্গিকতা বা কোনো খুব একটা প্রয়োজনীয়তা আমি দেখি না। অনেক সময় অনেকে বলেন যে গুরু মহারাজ এই কথা বলেছেন যে ব্রাহ্মণ দীক্ষা নিলে গুরুদেবের প্রিয় হওয়া যায়, গুরুদেবের কাছে হওয়া যায়, এটা একটা কথা তারা বলেন। এটা গুরু মহারাজও কখনো কখনো বলেছেন, কিন্তু তার মানে কি, আমি যদি ব্রাহ্মণ দীক্ষা নিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি, আমি গুরুদেবের প্রিয় হব? যদি আমি ব্রাহ্মণ দীক্ষা নিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি, কিছু না করি? আর আমি যদি ব্রাহ্মণ দীক্ষা না নিয়েও যদি আমি ঐকান্তিকভাবে সেবা প্রচেষ্টা করি, গুরুদেবের অনেক সেবা সাধন করি, বা আমি যদি ভক্তি জীবন অগ্রসর হই, তাতে কি আমি গুরুদেবের প্রিয় হব না? তাই ব্রাহ্মণ দীক্ষা ইজ নট দ্য ওয়ে টু বিকাম ডিয়ার টু গুরু। আফটার ব্রাহ্মণ ইনিশিয়েশন, ইফ ইউ be more serious and take more responsibility, then you have chance, then you have opportunity to become dear to guru. দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে প্রক্রিয়া আর একটা হচ্ছে আউটকামটা হচ্ছে সেবা, আরো বেশি দায়িত্ব গ্রহণ করা, আরো বেশি ভক্তিতে ঐকান্তিক হওয়া। ব্রাহ্মণ দীক্ষা হলে আরো বেশি হাম্বল হওয়া, ব্রাহ্মণ দীক্ষা হলে গায়ত্রী দীক্ষা হলে তার মধ্যে আরো ব্রাহ্মণোচিত গুণাবলী, ভক্তযুদ্ধ গুণাবলীর বিকাশ পাওয়া। কিন্তু যে ব্রাহ্মণ দীক্ষা নিলাম কিন্তু কিছু নেই আদতে, তাহলে কি হবে? তাই সেক্ষেত্রে ব্রাহ্মণ দীক্ষা কী হবে বলুন তো? কী হবে? আপনি যদি কোনো ক্লাস 5 পাসকে যদি আপনি কোনো কোম্পানির এমডি বানান, তাহলে কি হবে বুঝে নিতে পারেন। আর বেশি কিছু বলবো না আমি। যে ক্লাস 5 পড়ে তাকে যদি আপনি রিলায়েন্স কোম্পানির বা বড় বড় এরকম কোনো, যেমন মাইক্রোসফটের যদি আপনি এমডি করেন কোনো ক্লাস 5 পড়ুয়াকে, তাহলে যা হবে তাই হবে আর কি। উৎপাদয়ব কল্পতে। মনকে ঝাঁটা এবং জুতো মারার প্রকৃত তাৎপর্য কি? যেরকম তাই বলা হয়েছে সেরকমই।
ঝাঁটা নেবেন, মনকে ঝাঁটা মারবেন। হ্যাঁ, জুতো নেবেন, মনকে জুতো মারবেন। কেউ কেউ লিটারালি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। মন এখানে থাকে তো, বা এখানে তাই গালে থাকে, মানে গালে না, ধরুন আপনি গালে মারছেন, ঝাঁটা জুতো জুতো ঝাঁটা গালে মারছেন যাতে নিজেকে আপনি সংশোধন করেন। আপনি লিটারালিও মারতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাকচুয়ালি মনকে ঝাঁটা বা জুতো মারার অর্থ হচ্ছে আমি যে কত নিকৃষ্ট, কত জঘন্য। কেউ বাজে হলেই তাকে ঝাঁটা বা জুতো দিয়ে মারে। তা আমার মন কত জঘন্য, কত নিকৃষ্ট, তাই জন্য আমি আমার মনকে ঝাঁটা জুতো মারছি। ওকে, আসলে 12টা বেজে গেছে আমার, আজকেও আসলে সময় হয়ে উঠলো না। আপনাদের আরও অনেক প্রশ্ন ছিল। আমি আমি আপনারা যদি চান আমরা কীরকম কোশ্চেন অ্যান্সার সেশনে, প্রচুর কোশ্চেন আছে, আমরা তাহলে কন্টিনিউ করবো এরকম, তাহলে আমরা অনেক আলোচনা করতে পারি আরও। দেখছি আমার মনে হয় কোশ্চেন অ্যান্সার সেশনই বরং আরও বেশি কাজে লাগে মনে হচ্ছে, যেন অনেক কোশ্চেন। ওকে, প্রভু আপনার আলোচনা শুনলে মনে অনেক প্রশান্তি পাই, ভগবান ভক্তি আরও বেড়ে যায়। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। তাদের করুন আমি জানি না, আমি সবগুলোই করতে চাই, তাহলে কি করব? কি সবগুলো করতে চান প্রভু? সন্দীপ মিত্র প্রভু, হাউ ক্যান আই রিডিউস মাই ম্যাটেরিয়াল অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাটাচমেন্ট? ও সন্দীপ মিত্র প্রভু, সুদর্শন গোপীনাথ প্রভু, আপনি ক্লাসের এন্ডে এসে একটা বিশাল বড় লম্বা কোশ্চেন করেছেন, যেই প্রশ্নের উত্তর এই গত 4 মাসে আমি দিয়েছি। এখন আমি সেই 4 মাসকে কীভাবে আমি সামারাইজ করব? If you become more attached to Krishna, then you can automatically become detached from material things. এটাই একমাত্র উপায়, আর কিছু না। কৃষ্ণের প্রতি অ্যাটাচমেন্ট বাড়ান, জড়জাগতিক অ্যাটাচমেন্ট আপনার থেকেই কমতে থাকবে। হরিকথার শ্রবণের দ্বারা, হরি ভজনের দ্বারা, হরিনাম কীর্তনের দ্বারা, এবং সংসারের, জগতের, পরিবারের, সমাজের, দেশের, আত্মীয় স্বজনের, বন্ধু বান্ধবদের সবার থেকে দুঃখ যখন পাবেন, তখন আপনার এমনি এমনি অ্যাটাচমেন্ট কমে যাবে। এর আগে কমবে না মনে হয়, বা এর আগে হওয়া মানে জোর করে করতে হবে। ডোন্ট মাইন্ড, আমি আপনাকে অন্য কিছু মনে করে এটা বলিনি। ওকে, তিমির বিনাশ মাহাতপ্রভু, ওকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওকে, আমার গুরু মহারাজের রুম থেকে ফোন এসছে, আমি এখন তাহলে উঠবো। আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেন আমি পরে ক্লাস থেকে বেরিয়ে গিয়ে দেখতে, যেগুলো আমি অ্যান্সার করতে পারিনি। আর আমরা কন্টিনিউ করবো এই কোশ্চেন অ্যান্সার সেশন, যাতে আমরা পরে আরও করতে পারি। ভেজাল ভক্তদের ক্ষেত্রে প্রভু ঠিক ভুলে তাহলে কিছু বলা উচিত না, সেটাই বলতে চেয়েছি। ভেজাল ভক্তদের ক্ষেত্রে প্রভু তাহলে কিছু বলা উচিত না? না, ভেজাল ভক্তদের ক্ষেত্রে কি বলা উচিত না? ভেজাল ভক্তদের ক্ষেত্রে আপনি ভেজালকে গিয়ে বলবেন না তুমি ভেজাল, বা অন্যকে গিয়ে আপনি বলবেন না সে ভেজাল। আপনি আপনার কাজ করুন। যদি কেউ আপনার কাছে গাইডেন্স নিতে আসে, যদি জানতে আসে আমি কেমন ধরনের সঙ্গ করব, দেখুন, ভেজাল চিহ্নিত করানোর আপনার দরকার পড়বে না যদি আপনি খাঁটিটাকে ভালো করে চিহ্নিত করাতে পারেন, বোঝাতে পারেন। তবে খাঁটি চিহ্নিত করাতে গেলে ভেজালের বৈশিষ্ট্যগুলো আপনাকে বলতে হবে। এবার সেই লোকের মাথায় যদি বুদ্ধি থাকে, তাহলে সে বুঝে নিতে পারবে কে ভেজাল। যেমন আমি তো অনেক কিছু বললাম, কিন্তু আমি কি কারোর নাম বলেছি, কোনো জায়গার কারো কিছু বলেছি? কিন্তু আমি তো আকারিঙ্গিতে বললাম যে এখানে বলা হচ্ছে যে কেবলমাত্র কৃষ্ণের প্রতি আসক্ত তার সঙ্গ করতে হবে। তাহলে কি, যে কৃষ্ণের প্রতি আসক্ত নয় তার সঙ্গ করতে বলা হয়নি, তার মানে সে কি? যদি খাঁটি ভক্তের সঙ্গ করতে বলা হয়, এবং এখানে বলা হচ্ছে খাঁটি ভক্ত হচ্ছে যারা কৃষ্ণের প্রতি আসক্ত, তাহলে কৃষ্ণের প্রতি যারা আসক্ত না তারা কি ভক্ত? শাশ্বতী মজুমদার মাতাজি, উত্তর পেয়েছেন আপনার? এইভাবে আপনি ইনডাইরেক্টলি বলতে পারেন, আপনাকে ডাইরেক্টলি গিয়ে বলতে হবে সেরকম কোনো কথা নেই। ওকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অনেক প্রশ্ন দেখছি। হ্যাঁ প্রভু, ক্লিয়ার হয়েছে, কিন্তু যখন আমি গ্রন্থ পড়ি আবার কিন্তু মানে প্রশ্ন হলে আমরা সেটা পরে আলোচনা করবো। ওকে, মৌসুমী দে নন্দী মাতাজি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অনেক প্রশ্ন দেখছি। আমরা যে কোনো ভক্তের নিকট মিডিয়ার মাধ্যমে কৃষ্ণতত্ত্ব শ্রবণ করি, ভক্তি শিক্ষা, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমার শিক্ষাগুরু। এই মনোভাব কি ঠিক আছে? শিক্ষাগুরুর ব্যাপারটা অন্যরকম। শিক্ষাগুরু শুধু কারো কাছ থেকে শুনলেই যে সে শিক্ষাগুরু হয় এমন না। আমি কারো কাছে শুনলাম বলে সে আমার শিক্ষাগুরু এমন না। তার আদর্শ আমার জীবনকে প্রভাবিত করেছে কিনা, এবং আমি তার আদর্শের মতো আমি নিজেকে গড়তে চাই কিনা, সে আমাকে, মূল কথা, শিক্ষাগুরু আমাকে দীক্ষাগুরু নির্দেশ পালনে সাহায্য করছে কিনা, সেটা হচ্ছে শিক্ষাগুরু হওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া। শিক্ষাগুরু যদি দীক্ষাগুরুর ঐকান্তিক শিষ্য আর দীক্ষাগুরু আদর্শ শিষ্য হওয়ার পথে মানে সেরকম উপদেশ প্রদান না করে, বরং সেটার অন্যরকম কিছু বলে,
বা তার আদেশের মর্মার্থ অন্যরকম কিছু দাঁড়ায়, তাহলে সে শিক্ষাগুরু পদবাচ্য নয়, সে অন্য কিছু। তো আপনি মিডিয়া থেকে শুনুন বা আপনি সামনে বসেই শুনুন, সেটা বড় কথা না, কার আদর্শে আপনি পরিচালিত হচ্ছেন। আমার শিক্ষাগুরু, আমার যে দুজন শিক্ষাগুরু যারা রয়েছেন, তারা কেউই বাঙালি নন, দে আর নন বেঙ্গলি, দে আর আমেরিকান, একজন অস্ট্রেলিয়ান, একজন আমেরিকান। তাদের সাথে আমি হয়তো বছরে একবার তারা মায়াপুরে আসলে আমি তাদের সঙ্গে দেখা করতে পারি, বাট আমি তাদের কাছে মিডিয়া থেকেই শুনি, তাদের ক্লাস শুনি, বাইক করি, তাতে তো আমি কখনো তাদের থেকে আমার দূরত্ব অনুভব করি না। এবং ইভেন তারা আমার গুরু ভাইও নন, তারা অন্য গুরুদেবের শিষ্য। বা ইভেন মানে আরেকজন শিক্ষাগুরু যিনি ইসকনে অন্য একজন গুরু, আমার নিজের গুরুও নন। তাহলে তার মানে এই নয়, কেননা তাদের উপদেশ আমাকে গুরুর নির্দেশ পালন করে ভালো ভক্ত হতে অনুপ্রেরণা দেয়, তাই আমি তাদের শিক্ষাগুরু বলে। তাদের আদর্শ আমাকে স্পর্শ করেছে, আমি তাদের মতো, তাদের শ্রীচরণের ধুলি, আমার শিক্ষাগুরু যারা রয়েছেন তাদের পাদপদ্মের ধুলি আমি আমার মস্তকে সর্বদা বহন করতে চাই, সেজন্য আমি তাদেরকে মানি। কিন্তু তার মানে এই নয় যে এখন আমি যার ক্লাস শুনবো সেই আমার শিক্ষাগুরু হবে। হরিকথা অনেকের কাছ থেকে শোনা যায়, প্রতিদিন ভাগবত ক্লাস দেয়, তাই মানে সবাই আমার শিক্ষাগুরু। হ্যাঁ, সবাই শিক্ষাগুরু এই সেন্সে তাদের কাছ থেকে আমি কিছু না কিছু শুনছি, কিন্তু কারোর জন্য কিছু ফিক্সড শিক্ষাগুরু থাকে না ফর্মালি, অফিসিয়ালি, যে তারা আমার ভক্তি জীবনের গাইড। আমি তাদের কাছ থেকে আমার ভক্তি জীবনকে তাদের মতো করে আমি মোল্ড করতে চাই। সেটা হচ্ছে শিক্ষাগুরু আসল সংজ্ঞা বলা যেতে পারে। ওকে, হরে কৃষ্ণ।